দয়া করে বসে যান এবং পিছনের লোকগুলো সামনের দিকে চলে আসেন। এই ফাঁকা জায়গাগুলো রাখার দরকার নেই, এটা খারাপ দেখায়। সবাই অল্প লোক হোক কিন্তু একসাথে বসেন, একটু আগায় আসেন। ঠিক আছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث العجم أمين المكين رؤوف الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام إنما مثل أهل بيتي فيكم مثل باب حتة في بني إسرائيل من دخل غفر له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا
सासत उनके घर में जिब्राइल आते नहीं, आखे वाले जानते हैं इस शाने अहले बैत। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ाने व मुहिब्बाने मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा, আমার পরম শ্রদ্ধেয় পীর ভাই বোনেরা, দূর দূরান্ত হতে আগত এবং অত্র এলাকা হতে সমবেত সৈয়দপুর কারিগর পাড়া পাক পাঞ্জাতন আহলে বাইত পাকিস্তানে আয়োজিত এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বায়াতের ডাকে সাড়া দিয়ে আপনারা দূর দূরান্ত হতে এবং অত্র এলাকা হতে যারা এই আজিমুশান মহাপবিত্র এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রত্যেকেই ভাগ্যবান, কারণ ওয়াজ মাহফিল অনেক হয়ে থাকে। আমরা জানি আমাদের অত্র এলাকাতে আমরা দেখি শুনি অনেক ওয়াজ মাহফিল হয় এই সিজনে। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি তাহলে দেখেন 63টি জেলায় এই মৌসুমে এমন কোন দিন নাই যে শত শত মাহফিল হচ্ছে না, ঠিক কিনা বলেন? আয়োজনে ছোট হোক বড় হোক শত শত মাহফিল হচ্ছে, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতন এবং আহলে বায়াতের শানে মাহফিল কিন্তু খুব কম হয়ে থাকে, ঠিক কিনা বলেন? খুবই কম হয়ে থাকে। সারা বাংলাদেশেই হয়, আহলে বায়াতের ভক্ত সারা বাংলাদেশে আছে, জেনে রাখবেন। পাক পাঞ্জাতনের ভক্ত সারা বাংলাদেশে আছে। বিভিন্ন তরিকার সিলসিলার পন্থী যারা আছেন তিনারা পাক পাঞ্জাতনের শানে আহলে বায়াতের শানে মাহফিল করে থাকেন, কিন্তু সেটার সংখ্যা খুব কম। বেশিরভাগ হয়ে থাকে আহলে বায়াত ব্যতীত, পাক পাঞ্জাতনের ব্যতীত মাহফিল হয়ে থাকে। তো আমরা আঞ্জুমানে কাদরিয়ার দরবার পাকের যারা আছি, আমাদের অধিকাংশ মাহফিল গুলো দেখবেন পাক পাঞ্জাতন ও আহলে বায়াতের শানে এই হেডিং এ হয়ে থাকে, ঠিক না? এই শিরোনামে হয়ে থাকে অধিকাংশ। যেমন আজকেটাও আপনারা দেখতে পাচ্ছেন পাক পাঞ্জাতন আহলে বায়াত পাকের শানে। এটা আমাদের একটা কমন হেডিং, একটা কমন পরিভাষা, এর উপরে আমাদের মাহফিল হয়ে থাকে অহরহ। তো একটা কথা জেনে রাখবেন, পাক পাঞ্জাতনের শানে মাহফিল করা, আনুষ্ঠানিকতা করা, মাহফিল মানে কি একটা আনুষ্ঠানিকতা, তাই না? পাক পাঞ্জাতনের কথা কিন্তু আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে বলি কিনা বলেন, কিন্তু সেটা কিন্তু আমরা মাহফিল বলি না, সেটা একটা আনুষ্ঠানিকতা না। এমনি এমনি আমরা অনেক সময় একজন আর একজনের সাথেও বলা বলি করি কিনা ভাই? নাকি শুধু ওয়াজ মাহফিলে এসে করি? আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সময় পাক পাঞ্জাতন আহলে বায়াতকে নিয়ে আমরা চর্চা করি, বলা বলি করি, কিন্তু এটা একটা আনুষ্ঠানিকতা। এখানে একটা অনুষ্ঠান সৃষ্টি করা হয়েছে, বক্তাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তারা এখানে আসছেন, বক্তব্য রাখছেন, আপনারা সামিনগণ শ্রোতাগণ আপনারা এখানে আসছেন, আপনারা এখানে শুনতেছেন, দেখতেছেন, আনুষ্ঠানিকতা। তো এই আনুষ্ঠানিকতা তৈরি করা এটা কিন্তু খোদ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাজ পাক পাঞ্জাতনকে নিয়ে। এটা আয়োজনে আনুষ্ঠানিকতায় যত অল্প পরিসরে হোক না কেন, কিন্তু স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক স্বয়ং হুজুর নিজে এই পাক পাঞ্জাতনকে নিয়ে একটা আনুষ্ঠানিকতা করা, এটা স্বয়ং আল্লাহ রাসূল নিজে করেছিলেন। সেটা হলো যখন আয়াতে তাতিহি পাক নাজিল হলো। আমার আলোচ্য বিষয় এদিকে না, অন্যদিকে। আমি ভূমিকাতে শুধু আপনাদের সামনে এই কথাটা, কিন্তু আমার আলোচনা অন্যদিকে আমি নিয়ে যাবো আপনাদেরকে। যখন আয়াতে তাতিহি পাক নাজিল হলো, অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এই আয়াতে পাকখানা যখন নাজিল হলো, তো আল্লাহ রাসূল কিন্তু একখানা আনুষ্ঠানিকতা করেছিলেন, যেই আনুষ্ঠানিকতায় কেবলমাত্র শুধু পাক পাঞ্জাতন ছিলেন। স্বয়ং আল্লাহ রাসূল এই আনুষ্ঠানিকতা করলেন এই আয়াত পাক নাজিল হওয়ার পরে, যে আল্লাহ পাক কেবল এটাই চান আহলে বাইত থেকে নাপাকিকে দূরে রাখতে এবং আহলে বাইত পাকে আথারকে পবিত্র থেকে পবিত্রতম করতে। এই আয়াতে পাক যখন নাজিল হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন বিবি হযরতে উম্মে সালমা, ওনার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আনুষ্ঠানিকতা করলেন। কি? যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একখানা চাদর পরা ছিলেন। তো সেই চাদর পরা অবস্থায় হুজুর মওলা আলীকে ডাকলেন। মওলা আলী আসলেন, ওনাকে চাদরের ভিতরে ভরে নিলেন। এরপরে হযরতে খাতুনে আথার পাককে ডাকলেন। খাতুনে আথার পাক আসলেন, ওনাকেও চাদরের মধ্যে ভরে নিলেন। এরপর ইমাম হাসান হুসাইন, ওনাদের দুইজনাকে ডাকা হলো, ওনারা আসলেন, ওনাদেরকেও চাদরের মধ্যে ভরে নেওয়া হলো। তাই না? আপনারা এর আগে শুনেও থাকবেন এটা। তো এই যে দেখেন আল্লাহ রাসূল এই চারজনকে ডাকলেন, হুজুর নিজে ছিলেন চাদরের ভিতরে, আর এই চারজনকে ডাকলেন। তো চাদরের ভিতরে মোট কয়জন হলো বলেন? কয়জন হলো? 5 জন। এই যে পাক পাঞ্জাতন, এই যে আমাদের হেডিং এ দেখেন আছে, এই যে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন আছে না ওখানে? পাঞ্জাতন, এই যে 5 জনা, পাঞ্জাতন মানে 5 জনা। এই যে চাদরের ভিতরে 5 জন হয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ ইনারাই হলো যাদেরকে আমি আমার এই চাদরের ভিতরে ভরে নিলাম, ইনারাই হলো আমার আহলে বাইত। আল্লাহুম্মা ফাযহিম আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। রাসূলুল্লাহ বললেন যে হে আল্লাহ, ইনাদের থেকেই এই চাদরের ভিতরে আমি যাদেরকে ভরে নিলাম, হে আল্লাহ ইনাদের থেকে এই নাপাকিকে দূরে রাখো এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এই জন্য ইনাদেরকে বলা হয় আলে আবা। এই 4 জনকে বলা হয় আলে আবা। আবা মানে হলো এই চাদর, হুজুরের পাকের গায়ে চাদর বা খেরকা যেটাই ছিল আর কি, এটার নাম হলো এই আবা। হুজুরে পাক আবা পরা ছিলেন। তো এই আবার ভিতরে যখন এই 4 জনকে নিলেন, এই জন্য এই 4 জনকে বলা হয় আলে আবা। মাওলা আলী তিনি আলে আবা, খাতুনে আথার পাক ইমাম হাসান হুসাইন ওনারা হচ্ছেন আলে আবা, চাদরের অধিবাসী। আলে আবা মানে কি বলেন? চাদরের অধিবাসী। মনে রাখবেন এই অর্থটা, মনে রাখবেন আলে আবা চাদরের অধিবাসী। এই চাদরের অধিবাসী আর কেউই নন, না কোন সাহাবী, না কোন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আর কেউ নন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, तमाम মুমিনদের যিনি মায়ের মর্যাদায় আছেন, রাসূলে পাকের বিবি আছেন। আল্লাহ রাসূলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাদরের ভিতরে আসতে পারি?
হুজুরে পাক বললেন, আনতি আলা মাকানিকি ওয়া আনতি ইলা খায়র, যে হে উম্মে সালমা, তুমি তোমার পজিশনে আছো, তুমি তোমার মাকানে, তুমি তোমার জায়গাতে আছো এবং তুমি অনেক কল্যাণের উপরে আছো, কিন্তু এই চাদরের ভিতরে না, এই চাদরের ভিতরে না। এটা খাস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এটা খাস হয়ে গেছে, এর ভিতরে আর কেউ ঢুকতে পারবে না। আচ্ছা বলেন তো, হুজুরে পাকের চাদর এই দেখতে আমরা হয়তো আমরা দেখা গেছে যে হয়তো এতটুকু একটা পোশাক রসুলে পাকের গায়ে, হাকিকতে কি ওটা ছোট কিছু না, বলেন? হাকিকতটা কি ছোট না। আমি যখন দাখিলে পড়ি, আমি দাখিল পাশ করেছি এই তো এই সৈয়দপুর দাখিল মাদ্রাসা থেকে, এই সৈয়দপুর দাখিল মাদ্রাসা থেকে 2005 সালে আমি এখান থেকে দাখিল ফারিগ হয়ে পরে ঢাকায় গিয়ে ভর্তি হই। এই দাখিলে আমরা একটা হাদিস শরীফ পড়েছি যে একবার হযরতে আদম আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের ডান হাতের তালুর মধ্যে আল্লাহ পাক ওনার সমস্ত সন্তানদের, বনি আদম অর্থাৎ আমরা আদম আলাইহিস সালামের পরে থেকে একদম কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, সমস্ত বনি আদমের অর্থাৎ আদম সন্তানদের, আদম আলাইহিস সালাম ওনার সন্তানগণের রূহগুলো উনি ওনার এক হাতের তালুর মধ্যে দেখতে পাইলেন। এটা কত বড় একটা ব্যাপার তাহলে চিন্তা করে। যদি আদম আলাইহিস সালাম ওনার হাতের তালুটা আমাদের মতো এত ছোট ছিল না, কারণ উনি ছিলেন 120 হাত লম্বা। কত হাত? 60 গজ। 60 গজে কয় হাত হয়? 120 হাত, তাই না? 1 গজে 2 হাত, 120 হাত লম্বা ছিলেন তিনি। তো আমরা ধরেন 3.5 হাত লম্বা, আমাদের হাতের তালু মনে করেন এরকম, তাহলে 120 হাত যিনি লম্বা, তাহলে ওনার তালুটা কত বড় ছিল, ওনার হাত ওনার কত বড় ছিল, সেইভাবেই ছিল, তাই না? আল্লাহ পাক ওনাকে এই জান্নাতের ভিতরে 120 হাত করে ওনাকে বানিয়েছিলেন। তো ওনার একটা হাতের তালুর ভিতরে ওনার সমস্ত সন্তানদের অর্থাৎ কোটি কোটি, কত কোটি এটা মানে বলা সম্ভব বলেন? যেমন আমাদের বর্তমান বিশ্বে কয়শো কোটি বলেন তো? বর্তমান বিশ্বে কত মানুষ? 750 কোটি। বর্তমান বিশ্বে মোট কত মানুষ? 750 কোটি মানুষ বর্তমান বিশ্বে, 750 কোটি মানুষ। তাহলে মনে করেন একবার কত 750 কোটি চলে গেছে না? আদম আলাইহিস সালাম থেকে কত শত শত কোটি মানুষ চলে গেছে। আবার কিয়ামত কবে হবে আমরা জানি না, কত শত শত কোটি মানুষ আরো আসবে, ঠিক কিনা বলেন? আরো আসবে। এই সমস্ত আদম সন্তানের রূহগুলো আদম আলাইহিস সালাম ওনার এক হাতের তালুর ভিতরে উনি দেখতে পাইলেন, এবং কার হায়াত কত উনি সেটাও দেখতে পাচ্ছেন। কার হায়াত কত দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম সেটাও দেখতে পাচ্ছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের হায়াত দেওয়া হয়েছে 40 বছর। কত বছর? 40 বছর। আদম আলাইহিস সালামের হায়াত 1000 বছর। তো আল্লাহ পাক দেখলেন যে দাউদ আলাইহিস সালাম ওনার হায়াত মাত্র 40 বছর। তখন উনি আল্লাহ পাকের কাছে বললেন যে হে আল্লাহ, ইনি কে? ইনি এই রূহটা কার? আল্লাহ পাক বললেন যে এটা হযরত দাউদের এটা রূহ, তোমারই একজন সন্তান, তাকে নবুয়ত দেওয়া হবে এবং তাকে কিতাব দেওয়া হবে। আল্লাহ পাক ইনার হায়াত এত কম কেন? তখন আল্লাহ পাক বলেন যে ওনার জন্য এটাই নির্ধারণ করা হয়েছে। তারপরে উনি বললেন যে হে আল্লাহ, আমি আমার হায়াত হতে ইনাকে 60 বছর দিয়ে দিলাম। তাহলে কত হলো মোট? 100 বছর হয়ে গেল। 40 ওনার ছিল আর 60 বছর আদম আলাইহিস সালামের হায়াত থেকে দেওয়া হলো। তাহলে আদম আলাইহিস সালামের হায়াত তাহলে কত থাকলো? 1000 থেকে 940 বছর থাকলো। 940 বছর যখন ওনার বয়স হলো, ওনার উমর মুবারক হলো,
তো আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন। তো আসার পরে বলতেছেন, আদম আলাইহিস সালাম বলতেছেন যে আপনি কি জন্য আসছেন? বলে কেন হে আল্লাহর নবী? হে আবুল বাশার, আমি তো আপনার জান কবজের জন্য আসছি। বলে, কেন? আমার তো হায়াত 1000 বছর, এত 60 বছর আগে চলে আসছেন কেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর নবী, আপনার বয়স 1000 বছরই ছিল, কিন্তু আপনি তো সেই জান্নাতের ভিতরে এই দুনিয়াতে আসার আগে আপনার একজন সন্তান দাউদ আলাইহিস সালামকে আপনি 60 বছর দিয়ে আসছিলেন। আদম আলাইহিস সালাম বলে ভুলে গেছিলেন, উনি অস্বীকার করেন নাই। উনি হলো কি হয়েছে? উনি ভুলে গেছিলেন। এই জন্য আমরা বলি যে মানুষ মাত্রই ভুল হয়। মানুষ মাত্র কি হয়? ভুল হয়। এই ভুলে যাওয়া মানুষের স্বভাব। কেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম উনিও ভুলে গেছিলেন। এই জন্য মানুষ ভুলে যায়। ভুলে যাওয়া এটা দোষের কিছু না, মানুষ মাত্রই। জন্য আমরা বলি কি মানুষ মাত্রই ভুল করে, ভুলে যায়। হ্যাঁ, তো পরে ওনার জান কবজ করা হলো। তো দেখেন এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে আদম আলাইহিস সালামের এক তালুর মধ্যে যদি ওনার সকল সন্তানের রূহগুলো থাকতে পারে, মানে এক তালুর মধ্যে যদি দেখতে পারে, তো রাসূলুল্লাহর চাদরের ভিতরে ওনার সমস্ত সন্তান থাকতে পারে না? বলেন না সবাই ভাই একটু। হুজুরে পাকের চাদরের ভিতরে ওনার সমস্ত আওলাদ পাক থাকতে পারে কি পারে না? ওনার সমস্ত আহলে বায়ত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা থাকতে পারে কি পারে না? এই জন্য আমরা একটা কথা বলে জেনে রাখবেন যে জাহেরে বাহ্যিকে চাদরের অধিবাসী আহলে আবাদ 4 জন, যাদেরকে বাহ্যিকে নেওয়া হয়েছিল, ফিজিক্যালি নেওয়া হয়েছিল, ফিজিক্যালি যাদের যে চাদরের মধ্যে নেওয়া হয়েছিল 4 জনকে, অর্থাৎ মৌলা আলী, খাতুনে আতার পাক, ইমামাইনে কারিমাইনে হাসনাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জনকে জাহেরি ভাবে, এই 4 জনকে ফিজিক্যালি এই চাদরের মধ্যে সেদিন নেওয়া হয়েছিল। কিন্তু হাকিকতান জেনে রাখবেন, প্রকৃতপক্ষে কিয়ামত পর্যন্ত আলে মুহাম্মাদের যত সদস্য আসবেন, মৌলা আলী খাতুনে আতার পাকের যত সন্তানগণ আসবেন রাসূলুল্লাহর খানদানে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত জাহেলে বায়তের যেই সদস্য আসবেন সবাই সেদিন হুজুরে পাকের চাদরের মধ্যে ছিলেন। হুজুরে গৌসে পাক সেদিন এই চাদরের মধ্যে ছিলেন। গৌসে সানি পাক উনিও সেদিন চাদরের মধ্যে ছিলেন। মেদিনীপুরের মৌলা পাক সেদিন চাদরের মধ্যে কেন? যে হুজুরে গৌসে সানি পাক, মেদিনীপুরের মৌলা পাক, বড় হুজুর পাক কেবলা ও কাবা, ওনারা সেই রাসূলুল্লাহর খাস বংশধর, মৌলা আলীরই খাস বংশধর, ঠিক কিনা বলেন? খাস বংশধর। ওনারা ওই দিন ভাই হাকিকতান সবাই ওই চাদরের মধ্যে। এই জন্য এনাদেরকে আলে আমা বলা হয়ে থাকে, চাদরের অধিবাসী এনারা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখেন পাক পাঞ্জাতনকে নিয়ে আনুষ্ঠানিকতা হুজুর ওনার ঘরের মধ্যে ওনার বিবিগণের সামনে করলেন, সেটাই চলতেছে জেনে রাখবেন ভাই। আমরা যে পাক পাঞ্জাতনের শানে ওয়াজ মাহফিল দিয়ে থাকি, পাক পাঞ্জাতনের শানে যে আনুষ্ঠানিকতা করে থাকি, ওনাদের শানে বর্ণনা করার জন্য আমরা যে আনুষ্ঠানিকতা তৈরি করি, এটা খোদ রাসূলুল্লাহর আমল। সুবহানাল্লাহ। কেন? হুজুরে পাক দেখেন বললেন, কুরআন পাকের আলোকে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহুম্মা ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। স্বয়ং আল্লাহ রাসূল এই 4 জনের সারে আল্লাহ রাসূল ওয়াজ পাক ফরমাইলেন, তাই না? আল্লাহ পাক বললেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আর হুজুরে পাক বললেন যে আল্লাহুম্মা ফাযহিব আনহুমুর রিজসা। হে আল্লাহ, ইনাদের থেকে নাপাকিকে দূর করে দাও। আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক এটাই ইচ্ছা করেন ইনাদের থেকে নাপাকিকে দূরে রাখতে। আর হুজুর বললেন যে হে আল্লাহ, ইনাদের থেকে নাপাকিকে দূর করে দাও, ইনাদের থেকে নাপাকিকে দূরে রাখো।
ইনাদের থেকে নাপাকিকে দূরে রেখো, নাপাকি যেন ইনাদের সংস্পর্শে, সোহবাতে, ইনাদের ছোঁয়ায় যেন না আসে, এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে রাখো। এই জন্য তো ভাই আহলে বাইত কাবা ঘরে আসলো। পহেলা আহলে বাইত কোথায় আসলো? বুঝবার ব্যাপার আছে না বলেন? এই যে সামনের মাস আসতেছে, কোন মাস এটা? কোন মাস বলেন তো? চাঁদের এটা কোন মাস? জমাদিউস সানি বলেন সবাই। জমাদিউস সানির পরের মাসটা কি? এর পরের মাসটাই হলো রজব। বলেন রজব। হ্যাঁ, এর পরের মাসটা হলো রজব। এই রজব মাসের 13 তারিখে মাওলা আলী কাবাতে আসছেন, তাই না? হুজুরে পাকের হিজরতেরও 23 বছর পূর্বে। হুজুরে পাকের হিজরতের 23 বছর পূর্বে, নবুয়াতের ডিক্লেয়ারেশন, নবুয়াত প্রকাশেরও আগে মাওলা আলী কাবাতে আসছেন। যখন হুজুরে পাক এর নবুয়াত প্রকাশ পাই নাই, হুজুর পাক নবুয়াত এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন নাই 40 বছরে। এরপরে নবুয়াত প্রকাশ করার পরে আরো 13 বছর হুজুর মক্কা শরীফে ছিলেন। অর্থাৎ যদি হিজরতের 23 বছর, যদি হিজরতের 23 বছর পূর্বে হয়, তাহলে নবুয়াতের কত বছর পরে হলো? নবুয়াত প্রকাশের 10 বছর পূর্বে। 13 আর 10 কত হয়? 23। 13 আর 10 নবুয়াত প্রকাশ। হিসাবটা খেয়াল রাখবেন সবাই, এই হিসাবটা খেয়াল রাখবেন। নবুয়াত প্রকাশের 13 বছরে হুজুরে পাক হিজরত করলেন মদিনা শরীফে। আর এই হিজরতের যদি 23 বছর পূর্বে মাওলা আলীর বেলাদত পাক হয় কাবা ঘরের ভিতরে, তাহলে নবুয়াতের কত বছর পরে হলো? 13 বাদ গেলে আর 23 এর আর কত থাকে? 23 থেকে 13 বাদ গেলে আর কত থাকে? এই নবুয়াত প্রকাশের 10 বছর পূর্বে রাসূলে পাক, অর্থাৎ হুজুরে পাকের যখন নবুয়াত প্রকাশ করলেন হুজুর, পহেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই ঘোষণা পাক হুজুরে পাক পহেলা যখন দিলেন, তখন মাওলা আলীর বয়স 10 বছর। কয় বছর বলেন? 10 বছর। ওনার সর্বোচ্চ ওনার বয়স 10 বছর। কেউ কেউ বলেছেন যে আরো কম ছিলেন। তো 10 বছরের বেশি ওনার বয়স ছিল না সেই সময়। 10 বছরের বালক ছিলেন মাওলাই কায়নাত পাক। তো এই জন্য দেখেন যে আহলে বায়াতকে আল্লাহ পাক যখন ওনাদের শানে আয়াত পাক নাজিল হয় নাই, কারণ আয়াত পাক নাজিল হয়েছে নবুয়ত প্রকাশেরও পরে। এই আয়াতে তাফসীর পাক নাজিল হয়েছে আহলে বায়াতের শানে। বলে আয়াত পাক যখন নাজিল হয় নাই, নবুয়ত যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, তার আগে আল্লাহ পাক আহলে বায়াতকে আগে থেকেই পূর্ণ পবিত্র অবস্থায়, সমস্ত প্রকার নাপাকি থেকে মুক্ত অবস্থায়, পূর্ণ পবিত্র অবস্থায় আল্লাহ পাক কাবা ঘরের ভিতরে আহলে বায়াতের পহেলা সদস্য আহলে বায়াত প্রথম যখন আগমন শুরু হলো, আগমনটাই আল্লাহ পাক কাবা ঘরে পাঠিয়ে শুরু করলেন। ভাই, আল্লাহ পাক এই জমিনের বুকে কিছু কিছু দৃষ্টান্ত কায়েম করেছেন। সেই দৃষ্টান্তগুলো দেখে শুনে জেনেও অনেক কিছু উপলব্ধি করতে হয়, জেনে রাখবেন। শুধু ভাই আমি আপনি কোরআন হাদিস পড়ে যে একেবারে মুহাদ্দিস মুফাসসির হয়ে আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, এটা নয়। কখনো জেনে রাখবেন যে আমাকে আপনাকে কোরআন হাদিস না জানলে, না বুঝলে আমি আপনি কিছুই জানবো না, কিছুই বুঝবো না। এটা নয়, কখনো না। অনেক ঘটনা আল্লাহ পাক এই জমিনে ঘটিয়েছেন, হ্যাঁ, অনেক দৃষ্টান্ত আল্লাহ পাক কায়েম করেছেন। এগুলো শুনে, হ্যাঁ, এগুলো দেখে জেনেও কিন্তু অনেক কিছু উপলব্ধি করা আমাদের উচিত, করা যায়, ঠিক কিনা বলেন? যেমন মাওলা আলীর কাবা ঘরে জন্ম, কাবা গৃহে জন্ম। এই ওয়াকিয়াটা যদি আমরা এতটুকু চিন্তা ভাবনা করে থাকি যে কাবা ঘরে যাদের বেলাদত হতে পারে, কাবা ঘরে যাদের জন্ম হয়, তাহলে তারা কোন জাত, কেমন জাত তারা?
কেমন বংশ? পৃথিবীতে আর কোন বংশ আছে ভাই কাবাঘর জন্ম হয়েছে বলে? কাবাঘর তো আমার রসুল থেকে না। কাবাঘর থেকে রসুল থেকে শুরু হলো বলেন না রসুলের পাকের আগেও ছিল? কখন থেকে বলেন তো? কাবাঘর কখন থেকে? হ্যাঁ, কখন থেকে কাবাঘর বলেন তো? একদম আদম আলাইহিস সালাম থেকে। না জানলে আজ থেকে জেনে রাখবেন। কখন থেকে বলেন সবাই? কাবাঘর পহেলা কে বানিয়েছিলেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম কাবাঘর আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন বাইতুল মামুর বরাবর 7 আসমানের উপরে ফেরেশতারা যেই মসজিদে নামাজ আদায় করে বাইতুল মামুর বলা হয় ওটাকে। কাবাঘর ঠিক বাইতুল মামুর বরাবর আছে, একদম 7 আসমানের নিচে মক্কা নগরীতে, একদম সোজা বাইতুল মামুর বরাবর নিচে এই কাবাঘরটা। আর এটার উপরে সোজা উপরে একদম বাইতুল মামুর 7 আসমানের উপরে ফেরেশতারা যেখানে নামাজ আদায় করে। তো এই সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই কাবাঘর বানিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এটা ধ্বংস হয়ে যায় অনেকটাই। ওই যে ধ্বংসাবশেষ যেটা থাকে, ওই যে পয়েন্ট, যে জায়গাটা, কাবাঘর কিন্তু বিশাল একটা ঘর না। দেখেছি আপনাদের কি কারো যাওয়ার সৌভাগ্য হয়েছে? কারো এখানে কেউ কারো হয় নাই না? আমি অধমের হয়েছে আমার আকা মাওলা পীর মুর্শিদ পাকের সাথে এই অল্প কিছুদিন আগে উমরা করতে গিয়ে বাইতুল্লাহ শরীফের জিয়ারতে। তো এই ঘরটা কিন্তু আপনারা না গেলেও অনেক সময় বিভিন্ন ভাবে দেখে থাকবেন মিডিয়াতে, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা ঘর না, সেই বিশাল একটা সেই গুডাউন এরকম কিন্তু কিছু না। এই ছোটখাটোই বলা যায় একটা 4 কোণা ঘর, 4 কোণা বিশিষ্ট একটা ঘর, তাই না? তো এটা ওই যে ধ্বংসাবশেষ যেটা ছিল, যে পয়েন্ট যেটা ছিল, আদম আলাইহিস সালাম যেই জায়গাটাতে বানিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওইটার উপরে উনি আবার পুনর্নির্মাণ করলেন। এই জন্য হ্যাঁ মেরামত বলা, উনি আবার পুনর্নির্মাণ করলেন। বর্তমানে যে স্ট্রাকচার যেটা আছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ওইভাবেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে করেছিলেন ওইভাবেই ওইভাবেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবেই আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাকে কাবাঘরেতে ভাই কখনো কোনো ফাটল ছিল না। কাবাঘরে কখনোই কোনো ফাটল ছিল না, নিখুঁত ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত পাকে 23 বছর পূর্বে মাওলা আলী যখন দুনিয়াতে আসবেন, দেখেন উনাকে আগে থেকেই পবিত্র করে পাঠানো হয়েছে। আয়াত পাক নাজিল করার পর থেকে যে পবিত্র সেটা না, বুঝার ব্যাপার এগুলো। তো আসলে এগুলো তো ভাই আমাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী নয়, এগুলো তো খোদ কোরআন পাকের কথা, হাদিস পাকের কথা এবং বাস্তব ঘটে যাওয়া কথা। তো কোরআন পাকে যেটা আছে, হাদিস পাকে যেটা আছে, রাসূলুল্লাহর জামানাতে যেই ঘটনাটা বাস্তব ঘটে গেছে, সেটা কি শুধু মেদিনীপুর ওয়ালাদের? আপনারা একটু ঈমান থেকে জবাব দেন ভাই, সেটা কি শুধু মেদিনীপুর ওয়ালাদের নাকি? কোরআনের আলোচনা শুধু কি মেদিনীপুর ওয়ালারা করবে না, আর কেউ করবে না? হাদিস শরীফে যেটা আছে ভাই, এটা মেদিনীপুর ওয়ালারই করবে শুধু, আর কেউ করবে না। রাসূলুল্লাহর জামানায় যেটা ঘটেছে, হ্যাঁ, মাওলা আলীর বিলাদত পাক কাবাঘরের মধ্যে হয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ইচ্ছায়, কারো ইচ্ছায় নয়, কারো ইচ্ছায় নয়। খোদ খোদা তাআলার বাইতুল্লাহ মানে কি? বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। পৃথিবীতে ওই একটা ঘরে কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘরের মর্যাদা পেয়েছে। পৃথিবী কিন্তু বাইতুল্লাহ আর দ্বিতীয় আর কোনো ঘর মর্যাদা পাই নাই। বাইতুল মানে একটি ঘর, বাইতুল মানে একটি ঘর, আর নাই, একটাই আল্লাহ পাকের ঘর, তাই না? তো এই বাইতুল্লাহ শরীফে আল্লাহ পাক দেখেন যে যখন আহলে বায়াতের শানে পবিত্রতার আয়াত পাক নাজিল হবে, সেই আয়াত পাক নাজিল হওয়ার পরে থেকে যেনাদের পবিত্রতা শুরু হলো সেটা নয়। ইনারা যখন দুনিয়াতে এসেছেন, যখন আয়াত পাক নাজিল শুরু হয় নাই,
দুনিয়াতে যখন ওনারা এসেছেন আয়াত পাক নাজিল হওয়ার আগে, তখন থেকেই আল্লাহ পাক পবিত্রতার দৃষ্টান্ত কায়েম করে দিয়েছেন যে ইনারা যে পবিত্র। এটা কোরআন পাকে যে নাজিল হয়েছে তো হয়েছেই, কিন্তু নাজিল হওয়া ছাড়াই, কোরআন পাক থেকে বোঝা ছাড়াই, কেউ যদি কোরআন না জানে, কেউ যদি কোরআন না বোঝে, সে যদি এই দৃষ্টান্তটাও জানে যে কাবা ঘরে আহলে বায়েতের প্রথম জন্ম হয়েছে, কাবা ঘরে আহলে বায়েতের মওলা আলীর বিলাদত পাক হয়েছে, তো ওনারা আয়াত পাক নাজিল হওয়ার আগে থেকেই পবিত্র। ঠিক কিনা বলেন? কারণ আয়াত এই বাইতুল্লাহ শরীফে কখনো আল্লাহ পাক এবং কোন নবীর দ্বারা কখনো কোনো অপবিত্র কাজ হয় নাই। ঠিক কিনা বলেন? কখনো কোনো অপবিত্র কাজ হয় নাই। হয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, ওনার নাম কি? হযরতে বলেন, হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রাসূল পাকের দাদা জানের নাম। হ্যাঁ, তো আপনারা তো জানেন যে বাদশাহ আবরাহা কি করতে আসছিল? কাবাঘর ভাঙতে আসছিল না? আমরা যে সূরা ফিল পড়ি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা ফিল পুরা ওই ঘটনার উপরে। ফিল মানে হলো হাতি, এলিফ্যান্ট। ফিল মানে কি বলেন? সূরা ফিল আমরা পড়ি, ফিল মানে হলো হাতি। সেই জামানার হাতিগুলো তো আরো বড় বড় ছিল। এখনকার হাতি যত বড়, ওই সময়কার হাতিগুলো আরো কি ছিল বলেন? আরো বড় বড় ছিল। আচ্ছা, আবরাহা সে হস্তি বাহিনী, হাতির বিশাল এক বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত পাকের 40 দিন আগে। হ্যাঁ, হুজুরে পাকের বিলাদত পাকের কয়দিন আগে? মাত্র 40 দিন আগে। জেনে রাখবেন, 40 দিন আগে রাসূল পাকের বিলাদত পাকের 40 দিন আগে এই কাবা ঘর ভাঙতে আসছিল। তো তখন কাবা ঘরে মোতাওয়াল্লি ছিলেন রাসূল পাকের দাদা যান। নাম কি বলছে? হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। এইভাবে বলতে হবে, তাই না? হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। তখন উনি যখন শুনলেন যে এইরকম আসছে, আবরাহা আসতেছে হস্তি বাহিনী নিয়ে, কাবা ঘর ভেঙে ফেলবে, হাতি দিয়ে কাবা ঘর ভাঙবে। এখন যেমন আমাদের কোন স্থাপনা ভাঙতে গেলে বিভিন্ন কি নিয়ে আসা হয়? বুলডোজার নিয়ে আসা হয়, ওই ব্যাকুটাকে এগুলো বিভিন্ন কিছু নিয়ে আসা হয়, তাই না? ওই সময় হস্তি বাহিনী নিয়ে আসছে, হাতি দিয়ে ভেঙে ফেলবে। তো হুজুরে পাকের দাদা যান উনি তখন কি করেছিলেন? উনি ওনার পরিবার পরিজন, ওনার লোকজন নিয়ে উনি কাবা ঘর ছেড়ে দূরে সরে চলে গিয়েছিলেন। যে কেন? যে আমরা সরাসরি ফেস করে এই হস্তি বাহিনীর সাথে আমরা পারবো না। এটাই ছিল ওনার পদক্ষেপ, তখন ওটাই ছিল খোদা তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, কেন? খোদ আল্লাহ হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। উনি নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। তো আমরা এই মক্কা শরীফে আমাদেরকে যখন জিয়ারায় নিয়ে যাওয়া হলো, জিয়ারা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে নেওয়া হয়। হ্যাঁ, বিশেষ বিশেষ যে জায়গাগুলো উমরা করতে গেলে বা হজ করতে গেলে ওই এজেন্সির পক্ষ থেকে আপনার ঘুরানো হয়, এটাকে জিয়ারা বলে, মানে দেখানো হয়, বিভিন্ন স্পট দেখানো হয়। আপনার ওই গাড়ে সৌর দেখানো হয়। রাসূলুল্লাহ হিজরতের সময় যে পাহাড়ের গুহায় 3 দিন ছিলেন, হ্যাঁ, গাড়ে সৌর দেখানো হয়। তারপরে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হয়, আরাফার ময়দান থেকে মুজদালিফাতে নিয়ে যাওয়া হয়, মুজদালিফার ময়দান দেখানো হয়, মিনার ময়দান দেখানো হয়।
তারপরে আপনার সাফা মারোয়া, তো ওটা তো কাবা ঘরের পাশেই, হ্যাঁ ওটা তো কাবা ঘরের পাশেই, সাফা মারোয়া একদম কাবা ঘরের পাশেই। আপনার ওই মিনাতে নেওয়া হয়, তারপর উহুদ পাহাড় নেওয়া হয়, কোথায় উহুদ পাহাড় দেখানো হয়, তারপরে জাবালে নূর দেখানো হয়, অর্থাৎ হেরা গুহা। জাবালে নূর মানে কি? হেরা গুহা। ওই যে রাসূলুল্লাহ যে পাহাড়ের উপরে উঠে ধ্যান করতেন, হ্যাঁ মা খাদিজাতুল কুবরা হুজুরে পাকের খিদমত ওখানে যেতেন, তাই না? সেখানে নিয়ে যাওয়া হয়। তো আমাদের ওই মুআল্লিম আমাদেরকে ওই জায়গাটাও দেখালেন, ঠিক ওই জায়গাটা, যেই জায়গাটাতে ওই হাতিগুলোর উপরে ওই যে পাখিগুলো আবাবিল, ওই পাখির ঝাঁক, তারা ছোট ছোট নুড়ি পাথর ফেলেছিল হাতির উপরে, আর সেই নুড়ি পাথরগুলোর আঘাতে হাতিগুলো একদম মাটির সাথে মিশে গেছিল। সুবহানাল্লাহ। ওই জায়গাটা ওই মুআল্লিম দেখালেন যে আপনারা দেখেন এইটা হলো ওই সেই এলাকা, এই জায়গাটাই হস্তি বাহিনী মাটির সাথে একদম মিশে একদম মিষ্ট হয়ে যায়। মানে কেমন হয়? এই সূরা ফিলের যে শেষ শব্দ মাকুল, মাকুল, মাকুল মানে হচ্ছে যেটাকে খাওয়া হয়েছে। যেমন আপনার গরু জবাই করার পরে গরুর ভুঁড়ি থেকে আপনার যে চাবানো ঘাস বের হয় না, চাবানো ঘাস, যেটা এখনো হজম হয় নাই, এখনো কি হয় নাই? হজম হয় নাই, তাই না? মানে চিবিয়ে চিবিয়ে কেবল তার পাকস্থলিতে গেছে, কিন্তু এখনো হজম হয় নাই। গরু জবাই ভুঁড়ি কাটার পরে কিন্তু ওই ঘাসটা বের হয়, চাবানো ঘাস বের হয়, তাই না? ওই যে চাবানো ঘাসটাকে যে বের, ওটাকে বলা হয় মাকুল, যেটাকে চিবিয়ে গলদকরণ করা হয়েছে, চিবিয়ে কেবল খাওয়া হয়েছে, এখনো হজম হয় নাই, এইটাকে আরবিতে বলে মাকুল। তো ওই হস্তি বাহিনীটা ঠিক মাকুল হয়ে গেছিল, হাতিগুলো ওই নুড়ির পাথরের আঘাতে মাকুল হয়ে গিয়েছিল, ওই অবস্থা হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন এই কাবা ঘর, এটা আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু কোন বংশ, কোন নবীর বংশ, কোন নবীর আওলাদ কখনো কাবা ঘরে জন্ম হয়েছে কারো? শুনছেন আপনারা? জানছেন ভাই? কোন মৌলবীদের জিজ্ঞাসা করেন তো যে কাবা ঘরে কখনো কোন নবীর আওলাদের জন্ম হয়েছিল কিনা, কোন নবীরও জন্ম হয়েছিল কিনা, কোন নবীর স্বয়ং কোন নবীর জন্ম কাবা ঘরে হয়েছিল কিনা, এটা জিজ্ঞাসা করে। অন্তত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তো আবার ঠিকঠাক ছিল, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের পরে আরো কত নবী, হাজার হাজার নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে, কারো জন্ম কাবাতে হয় নাই, কেবলমাত্র আহলে বায়ত পাকের। সুবহানাল্লাহ, কেবলমাত্র আহলে বায়ত পাকের, তাই না? তো এই জন্য যে কথাটা থেকে আমি আসলে এইদিকে গিয়েছিলাম যে পাপ পাঞ্জাতন, ইনাদের আনুষ্ঠানিকতা ভাই জেনে রাখবেন, এটা যেন তেন কোনো ব্যাপার না, স্বয়ং আল্লাহ রাসূল যেটা করেছিলেন ওনার ঘরের ভিতরে, ওই চাদরের ভিতরে মওলা আলী খাতুন আথার পাক এবং ইমাম হাসান ও হুসাইন আল্লাহ রাসূল ওনার চাদরের ভিতরে এই পাক পাঞ্জাতনের 4 জনকে নিয়ে যে আনুষ্ঠানিকতা করেছিলেন ওনার বিবিদের সামনে। এই জন্য কিয়ামত পর্যন্ত আহলে বায়তের সাথে কেউ যদি ঘরোয়া ভাবে পাক পাঞ্জাতনের আনুষ্ঠানিকতা করে এবং এইভাবে ওয়াজ মাহফিল দিয়ে পাক পাঞ্জাতনের সাথে আনুষ্ঠানিকতা করে, রাসূলুল্লাহর কাজটাই আদায় করলো সে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, হুজুর বাদশাহ শাবাশিন হযরত শুয়েছা ইয়াসুব আল কাদরি, মাদ্রাসাতু সাবিল হাসান, দ্বীন ইসলাম। এবার আসেন আমি আমার আলোচনায়, এবার আমার মূল আলোচনায়, মানে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব এবারে আসলাম, এবার আসতেছি আর কি। এতক্ষণ আমি ভূমিকাতে মনে করেন আপনাদের সামনে এইটুকু তুলে ধরলাম। আমি আপনাদের সামনে সূরা বাকারার 58 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছিলাম। সূরা বাকারার কত নম্বর আয়াত?
58 নম্বর আয়াত মনে রাখবেন। কারো ঘরে যদি বাংলা অনুবাদের কোরআন পাক থেকে থাকে তো আপনারা অনুবাদটা বের করে অন্তত পড়বেন। সূরা বাকারা একদম সূরা ফাতিহার পরের সূরাই, তাই না? সূরা আলহামদু সূরা যেটা প্রথম কোরআন শরীফ প্রথম, এর পরের সূরাই হলো সূরা বাকারা। এই সূরা বাকারার অনুবাদের কোরআন হলে দেখবেন ওই আয়াতের সংখ্যাগুলো বাংলাতেও আছে। কিসে আছে? বাংলাতে। বাংলাতে তো আর বুঝতে অসুবিধা নাই, তাই না? 58, তারপরে 59, 60 এই আয়াত পাকগুলোর অনুবাদ আপনারা পড়ে দেখেন আর আমার আলোচনা পরে সাথে মিলায়াবেন। তো এই আয়াত পাকের এখানে শানে নুজুল আছে, মানে এখানে প্রেক্ষাপট আছে। কোন কারণে এই আয়াত পাকখানা নাজিল হলো, কোন প্রেক্ষাপটে এই আয়াতে পাকখানা নাজিল হলো, এর একটা ওয়াকিয়া, একটা ঘটনা আছে, সেটা আগে আপনাদের সামনে আমরা তুলে ধরি। কেন? এই আয়াত পাকের মধ্যে আহলে বায়াতের শান ফুটে উঠেছে। আমরা আহলে বায়াতের দরজায় যারা যাই, আহলে বায়াতের দ্বারে যারা যায়, আহলে বায়াতের দরজায় যাওয়ার জরুরিয়াত আছে কিনা বলেন? জরুরিয়াত আছে ভাই, জেনে রাখবেন। আহলে বায়াতের কাছে যে গেল না তার ধর্মই পূর্ণ হলো না, তার ধর্ম কর্ম পূর্ণ হলো না। কেন? যে স্বয়ং রসুলে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ না পর্যন্ত আহলে বায়াতের তাবলীগকে হাত উঁচু করে দেখিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের রিসালাতি প্রচার হয় নাই। এটা আপনারা সূরা মায়েদার 67 নম্বর আয়াত পাক পড়ে দেখেন। সূরা মায়েদার 67 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগ করতে বলেন, বাল্লিগ মানে আপনি তাবলীগ করেন। বাল্লিগ মানে কি বলেন? বলেন না ভাই, বাল্লিগ মানে কি? তাবলীগ করেন। তো রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোন তাবলীগ করতে বললেন, আর রাসূলুল্লাহ কোন তাবলীগ করে গেলেন, আর আজকে হান্ডি পার্টি গাট্টিরা কোন তাবলীগ করে? এইটার পার্থক্য আজকে জেনে যান, বুঝে যান ভাই। রাসূলুল্লাহর কি তাবলীগ ছিল, আর আজকে হান্ডি পার্টি গাট্টির কি তাবলীগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং বলতেছেন যে আপনি তাবলীগ করেন। কিসের তাবলীগ? যে আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে যেটা অবতীর্ণ হয়েছে সেটার তাবলীগ আপনি করেন। তো আল্লাহ রাসূল সেই দিন কোন তাবলীগ করেছিলেন? তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে কবির যে আল্লামা ফখরুদ্দীন রাজির ওয়াজ আপনারা শুনলেন, তাই না? মাওলানা আরিফুল ইসলাম থেকে শুনলেন না আপনারা? একটু আগে শুনছেন না? ফখরুদ্দীন রাজি, ওই যে কি হলো শেষ পর্যন্ত কি বললো ফখরুদ্দীন রাজি? যে আমার আল্লাহ যে এক, এটা কি বিনা দলিলে বলে গেল না? ভুলে গেলেন না কেন তাড়াতাড়ি? একটু আগে বলে গেল না? ওয়াজটা তো তাড়াতাড়ি ভোলা যাবে না, তো এখনো তো নদী পার হন নাই। হ্যাঁ, তো ওই ফখরুদ্দীন রাজি উনি যুগের শ্রেষ্ঠ তাফসীর লিখেছেন, তাফসিরে কবির। তাফসিরে কবির মহান তাফসীর, অনেক বড় তাফসীর, এত বিস্তারিত তাফসীর জগতে আর নাই। তাফসিরে কবির নাম দেওয়া হয়েছে, তাফসিরে কবির উনি লিখেছেন, ওনার লেখা তাফসিরে কবির। সেই তাফসিরে কবিরের ভিতরে আসছে যে এই 67 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আচ্ছা বলে তো ভাই, এই আল্লামা ফখরুদ্দীন রাজি উনি কি মেদিনীপুরের মাওলানা ছিল? না। সবাই কইলেন না, বলেন না সবাই ভাই। উনি কি মেদিনীপুরের মুরিদ ছিল? বলেন। উনি সেই কয়েকশো বছর আগের লোক, তাই না? যখন হয়তো মওলা পাক মেদিনীপুরে আসেন নাই, তারও আগের লোক হচ্ছে আল্লামা ফখরুদ্দীন রাজি, শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। উনি এই আয়াতের অর্থাৎ সূরা মায়েদার 67 নম্বর এই আয়াতের তাফসীরে উনি বলেছেন যে এই সূরা মায়েদার এই 67 নম্বর আয়াত মওলা আলীর শানে
নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, ইয়া আলী। নারায়ে হায়দারি, ইয়া আলী। নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে গাউস। বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা। হুজুর পাক শাহজাদাসিন হযরত চর্চা ইয়াসুফ আলী আল কাদরি, মাদ্রাসাতু সাবিল হাসান, দ্বীন ইসলাম, আঞ্জুমানে কাদেরিয়া। এই আয়াত পাক গাদিরে খুমে নাজিল হলো, এটা তাফসিরে কবিরের মধ্যে আসছে। এই আয়াত পাক নাজিল হওয়ার পরে তারপরে রাসূলুল্লাহ আবার 1,24,000 সাহাবীকে সেই গাদিরে খুমে একত্রিত করে সেখানে মঞ্চ তৈরি করে আল্লাহ রাসূল সেই মঞ্চের উপরে উঠে খুতবা দিচ্ছিলেন, আর চতুর্দিকে কাকে যেন খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যখন মাওলা আলীকে পেলেন, মাওলা আলীর হাত ধরে সেই মঞ্চের উপরে নিয়ে আল্লাহ রাসূল খুতবার এক পর্যায়ে গিয়ে বললেন যে মান কুনতু মাওলাহ ফাহাজা আলিয়ুম মাওলা, আমি তোমাদের যাদের মাওলা আছি আজ থেকে এই আলীও তোমাদের মাওলা হয়ে গেল। এই আনুষ্ঠানিকতা কার বলেন? রাসূলুল্লাহ স্বয়ং করলেন। কে করলেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো রাসূলুল্লাহ কি তাবলীগ করলেন ভাই? বেলায়েতের তাবলীগ করলেন শেষ পর্যন্ত। কিসের তাবলীগ বলেন? বেলায়েতের তাবলীগ। আর এই হান্ডি পাট্টি গাট্টি গুট্টি নিয়ে যারা তাবলীগ করতেছে এদের থেকে জীবনেও আপনি এই বেলায়েতের কথা শুনতে পান না। ঠিক। তাহলে কি রাসূলুল্লাহর সাথে এদের তাবলীগ মিলল? রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে আমার রাসূল আজকে যদি আপনি এই বেলায়েতের তাবলীগ না করেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুম মাওলা, আলীকে যদি আজকে আর মাওলা বলে যদি তাবলীগ না করেন, প্রচার না করেন, ঘোষণা না দেন, আপনি যেন আপনার রিসালাতই প্রচার করলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হুজুর পাক শাহজাদাসিন হযরত চর্চা ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। আরে ভাই, যেই তাবলীগে বেলায়েতের কথা নাই, মাওলা আলীর কথা নাই, সেই তাবলীগ রাসূলুল্লাহর তাবলীগ নয়, সেটা মুহাম্মাদি তাবলীগ নয়। শুধু ঈমান আমল নিয়ে বললেই হলো? ঠিক। শুধু ঈমান আমল, শুধু ঈমান আমল। রাসূলুল্লাহ তো ভাই ঈমান আমলের তো 23 বছর আল্লাহ রাসূল ঈমান আমলের তাবলীগ করলেন, কিন্তু আল্লাহ পাক বলেন আজকে যদি মাওলা আলীর তাবলীগ ইয়া রাসূলুল্লাহ আপনি না করেন, আপনার এই রিসালাত 23 বছর রিসালাতই যেন আপনি প্রচার করলেন। ঠিক কি না? এরপরে হুজুরে পাক এই আনুষ্ঠানিকতা করলেন, বেলায়েতের এই আনুষ্ঠানিকতা করলেন হুজুরে পাক। এরপরে না সূরা মায়েদার 3 নম্বর আয়াত পাক নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এরপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হলো, ইসলামের উপর আল্লাহ পাক রেজামন্দি হয়ে গেলেন। তো যেটা বলছিলাম যে আহলে বায়াতের দ্বারে যাওয়া এটা মুহাম্মাদি ধর্ম। কি বলেন? মুহাম্মাদি ধর্ম। জেনে রাখবেন, আহলে বায়াতের দ্বারে যাওয়া, আহলে বায়াতকে আঁকড়ে ধরা, এটা মুহাম্মাদি ধর্ম। আমি একটা কথা অহরহ বলে থাকি, কেন এগুলো আনকমন কথা, এগুলো কোনো কিতাবাদির কথা না, এগুলো আনকমন কথা। আমি একটা কথা বলে থাকি ভাই, যে রাসূলুল্লাহ সেই আরাফার ময়দানে ঠিক যেই জায়গাটা আমার পীর মুর্শিদের সদকায় যে আমার সেই মক্কার জমিনে যাওয়ার সৌভাগ্য হলো, তো রাসূলুল্লাহ আরাফার ময়দানে ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে সেই জাবালে রহমত মানে রহমতের পাহাড়, জাবালে রহমত মানে রহমতের পাহাড়, আরাফার ময়দানের অনেকটা একটা সাইডে আর কি জাবালে রহমত, সেই জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল এই আহলে বায়াতের এই ঘোষণাটা দিয়েছিলেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যেও আসছে। এই যে মিশকাতুল মাসাবি, এই যে মিশকাত শরীফের একদম আপনার মূল মিশকাত, যেটা আরবি বলিয়াম কিতাব,
এই মূল মিশকাতের শেষের দিকে আহলে বায়াতের সাথে একটা অধ্যায় আছে, এটা হলো সেই অধ্যায়ের একদম আপনার পুরো ফটোকপি আমার এখানে করা। কারণ এই কিতাব আরবি মূল কিতাব এত বড় আর এত ভারী, যেটা সচরাচর আমাদের মাহফিলে নিয়ে আসা সম্ভব হয় না। আমি সেই মিশকাত শরীফ থেকে পুরা আহলে বায়াতের যে অধ্যায়টা আছে আমি পুরা এখানে ফটোকপি করা, একদম মূল কিতাবে হুবহু থেকে। এই মিশকাত শরীফের মধ্যে এই হাদিসে পাক এবং তিরমিজি শরীফ সিয়াসির তার কিতাব, যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, দাওরা ক্লাসে পড়ানো হয়। আমি এই সিয়াসির তার উপরে 2012 সালে টাইটেল পাই। তো রাসূলুল্লাহ স্পষ্ট বলে গেলেন সেই আরাফার ময়দানে, ভাই এত আফসোস আর পরিতাপের বিষয় আজকে। হুজুরে পাক সেই উটের পিঠে চড়া অবস্থায় ভাষণ দিয়েছিলেন। আমরা যে বিদায় হজের ভাষণ বলি, যেটাকে আমরা জেনারেল লাইনেও আমরা যারা লেখাপড়ি করেছি, তাই না, বিদায় হজের ভাষণ বলে আমাদের কিন্তু একটা বাংলা সাহিত্যের কিতাবে কিন্তু একটা প্রবন্ধ থাকে, তাই না, বিদায় হজের ভাষণ। সেই বিদায় হজের ভাষণটা আল্লাহ পাক একটা উটের পিঠে চড়ে, উটটা রাসূলুল্লাহর খুব প্রিয় ছিল, মহিলা উট ছিল ওইটা, ওইটার নাম ছিল কসওয়া। কি বললাম? কচোয়া। হাদিস শরীফের মধ্যে ওই উটের নামটাও আসে, কচোয়া নামক উটের পিঠে চড়ে আল্লাহ রাসূল আরাফার ময়দানে ভাষণটা দিয়েছিলেন। হুজুর বললেন যে হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকো, লাম তাদিল্লু, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ঈমান হারা হবে না, বিপদগামী হবে না, হেদায়েত থেকে তোমরা বিচ্যুত হবে না, বেলাইনে যাবে না। কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, আল্লাহর কিতাব আর আমার আহলে বাইত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো ভাই এই যে আহলে বাইতের কথা আল্লাহ রাসূল হাইলাইট করে সে আরাফার ময়দানে বলে গেলেন। আমরা যে কাফেলাটা গিয়েছিলাম 4 নম্বর দরবার পাক আঞ্জুমানে কাদরিয়ার, সিলসিলায়ে কাদরিয়ার, রাজ্জাকিয়ায়ে মুস্তারশিদিয়ার যে একটা কাফেলা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যৌথভাবে এই কাফেলাটা পরিচালনা করেছিলেন। সিলসিলায়ে কাদরিয়ায়ে, রাজ্জাকিয়ায়ে মুস্তারশিদিয়ার হিজ হলিনেস গদিনশিন হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মানজানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই পুরো কাফেলাটাকে মনিটরিং করেছিলেন আর পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করেছিলেন, পুঙ্খানুপুঙ্খ পরিচালনা করেছিলেন এই কাফেলাটাকে, নিজে স্বয়ং নিজে কাফেলাটাকে পরিচালনা করেছেন। তো সেই আরাফার ময়দানে আমরা এই কাফেলা যখন জিয়ারায় গেলাম, বাংলাদেশ এবং আপনার ইন্ডিয়ার যত পীর ভাই বোনেরা এই কাফেলাতে ছিলেন, আমরা আরাফার ময়দানে ঠিক ওই জায়গাটাতে আল্লাহ রাসূল যেই জায়গাটা দাঁড়িয়ে তার আশপাশে দাঁড়িয়ে আমরা এই হাদিস শরীফটার চর্চা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ রাসূল এই 1500 বছর পূর্বে এমনই একটা জায়গা, আরাফার এমনই একটা জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাটা এই দিকেই দাঁড়িয়ে আল্লাহ রাসূল এইভাবেই বলেছিলেন সেদিন যে হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে আমার আহলে বায়াতকে রেখে দিলাম, যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরা হবে না। তো ভাই আহলে বায়াতকে যে ধরে নিল, রাসূলুল্লাহর গাইডলাইন, রাসূলুল্লাহর দিক নির্দেশনা সে ফলো করলো, আহলে বায়াতকে আজ তাক যারা ধরে নাই, সে যত বড় মৌলবী হোক, মৌলানা হোক, আজ পর্যন্ত যারা যত বড় আবেদ হোক, আমলকারী হোক, আজ পর্যন্ত যারা আহলে বায়াতকে ধরে নাই, আজ পর্যন্ত সে রাসূলুল্লাহর দিক নির্দেশনাতে আসতে পারে নাই। হায়দারি, হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, হুজুর পাক শাহজাদা সিন্ধু হযরত শাহ ইয়াসুফ আলী আল কাদরি। আরে ভাই আহলে বায়াতকে ধরতে হবে, এটা কি আমরা মৌলবীদের কথা বলেন না ভাই আপনারা? এটা আমরা মোল্লাদের কথা, এটা শুধু মেদিনীপুর দরবারের মৌলানাদের কথা বলেন? এটা খোদ হুজুরে পাক রাসূলুল্লাহর কথা। এটা তো রাসূলুল্লাহ কি শুধু মেদিনীপুর আলাদের?
বলেন না ভাই? রসুল্লাহ কি শুধু মেদিনীপুর ওয়ালাদের? শুধু মেদিনীপুর ওয়ালারা রসুল্লাহ কালেমা পড়ে নাকি সবাই পড়ে? নামাজের মধ্যে কি শুধু মেদিনীপুর ওয়ালারা রসুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে না সবাই পড়ে? তাহলে ভাই রসুল্লাহর দিক নির্দেশনা হুজুরে পাকের আহলে বায়াতকে ধরার এত গুরুত্ব। এই জন্য তো আমরা বলি যে আহলে বায়াতকে যে ভাই আপনারা ধরবেন, এটা তো আমাদের কথাই নয়, আপনার নবীর কথাই না আপনি ধরবেন। আপনার ধর্ম আপনি আপনার নবীর কথায় করেন, আমাদের কথায় তো আপনাকে ধর্ম করতে হবে না। আমাদের কথা কেন আপনি আপনার ধর্ম করবেন? আপনার নবীর কথাটাই আপনি ফলো করেন না, তাহলে আপনাকে আহলে বায়াতের দ্বারে আসতেই হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আহলে বায়াতের দ্বারে আপনাকে আসতেই হবে। তো সেই আহলে বায়াতের দ্বারে আমাদেরকে যেতেই হবে, আমাদের ধর্মকে পূর্ণ করার জন্য, হেদায়েতের উপরে থাকার জন্য। হ্যাঁ, তো সেই আহলে বায়াতের দ্বারে যাওয়ার শিক্ষাটা কি, তালিমটা কি, আদবটা কি? আদব কি? আহলে বায়াতের দরজায় গেলে আদব কি? কি আদব? সেটাই আজকে এই আয়াতে পাক থেকে সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত বলছিলাম? কত নম্বর বলছিলাম? 58। কত? 58। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না, বাড়ি গেলে তো আর কিছুই মনে পড়বে না। 58 নম্বর আয়াতে পাক। এই আয়াতে পাকের যে প্রেক্ষাপট এবারে খেয়াল করবেন, এটা চমৎকার একখানা ওকে আছে, ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শুনছেন কিনা? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা নবী, খুব নাম করা নবী, তাই না? ওনার উপরে কোন কিতাব নাজিল হয়েছে? ওনার উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাত। কোনটা? তাওরাত কিতাব নাজিল হয়েছিল। শ্রেষ্ঠ একখানা আসমানি কিতাব, তাই না? 104 খানা মধ্যে যে 4 খানা যে শ্রেষ্ঠ, সেই 4 খানার মধ্যে একখান কি? তাওরাত। একখান কি? তাওরাত। সেই তাওরাত কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল। জানেন তো না ব্যাপার না? উনি নবী এবং রাসূল, নবী এবং রাসূল। তো সেই মুসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে বলা হতো বনি ইসরাইল। কি বলা হতো বলেন? বনি ইসরাইল। বনি ইসরাইল। ইসরাইল হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ঘর ছিল? মানে ওনার কয় বিবি ছিল? 2 বিবি। ইব্রাহিম আলাইহিস সালামের কয় বিবি? 2 বিবি। পহেলা বিবি হচ্ছে হযরত সারা আলাইহিস সালাম, তাই না? ওনার সারা আলাইহিস সালাম থেকে কোনো আওলাদ হচ্ছিল না, কোনো সন্তান হচ্ছিল না। পরে সারা আলাইহিস সালামের কথাতে ইব্রাহিম আলাইহিস সালাম শাদী মুবারক করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাম। কাকে? হাজেরা আলাইহিস সালামকে শাদী মুবারক করলেন, তাই না? শাদী হাজেরা আলাইহিস সালামের ঘরে আসলেন কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কে আসলেন? ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, তাই না? ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের নবীর বংশ। সুবহানাল্লাহ বলেন। এই ইসমাঈল আলাইহিস সালামের খানদানে আমাদের নবী পাকের বংশ। দেখেন আল্লাহর কি মহিমা, কি ব্যাপার। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এবারে ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রথম ঘর সারা আলাইহিস সালাম, আগে যেখানে সন্তান হচ্ছিল না, এবারে সন্তান হওয়া শুরু হয়ে গেল। এবারে ওনার ঘরে এবার সন্তান হওয়া শুরু হয়ে গেল। সারা আলাইহিস সালাম থেকে আসলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম। কে আসলেন? ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বেটা হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের বেটা হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ওনার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, তো এই ইউসুফ আলাইহিস সালাম, এই লাইনে এই বংশ হলো মুসা আলাইহিস সালাম। এই বংশে, বুঝতে পারলেন? এই বংশে অনেক নবী, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই। ইসমাঈল আলাইহিস সালামের পরে আমাদের নবীর আগে আর কোনো নবী নাই। ইসমাঈল আলাইহিস সালাম উনি নবী, উনার পরে আমাদের নবী পাক 50তম পুরুষ। এর মাঝে আর কোনো নবুয়ত ছিল না, কিন্তু ওইদিকে পরপর নবুয়ত একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তো মুসা আলাইহিস সালামের উম্মত এরা ছিল বনি ইসরাইল। ও যে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ওনার নাম ছিল ইসরাইল।
ওনার আর একটা নাম ছিল কি? ইসরাইল। ইসরাইল এটা হিব্রু ভাষার শব্দ, এর অর্থ হলো আল্লাহর বান্দা। ইসরাইল অর্থ কি? আল্লাহর বান্দা। যেমন আরবিতে হলো আব্দুল্লাহ, আরবিতে কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এই আব্দুল্লাহরই হিব্রু হচ্ছে ইসরাইল, মনে রাখবে। আব্দুল্লাহর হিব্রু হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল ইসরাইল। এজন্য উনার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইলের বংশ। তো মুসা আলাইহিস সালামের উম্মত এটা ওই ইব্রাহিম আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামেরই বংশ। এই জন্য এই ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতকে ওই ইসরাইল, বনি ইসরাইল বলা হয়। ইহুদি খ্রিস্টান এদেরকে বনি ইসরাইল বলা হয়। এই যে আমরা ইহুদি খ্রিস্টান বলি, তাই না? এরা ওই বনি ইসরাইল আর কি, বুঝতে পেরেছেন? তো এই বনি ইসরাইল এরা খুব নাফরমান ছিল। এরা মুসা আলাইহিস সালামকে একদমই মানতো না, ওনার সাথে আদব করতো না, ওনাকে তোয়াক্ক করতো, ওনার সাথে যা তা ব্যবহার করতো, ওনার সাথে নাফরমান করতো, গুস্তাখি করতো। হ্যাঁ, এরা এত মানে মানে গাওড়া টাইপের ছিল। আমরা গাওড়া বলি না, গাওড়া, একদম গাওড়া টাইপের ছিল, নাফরমান ছিল এরা খুব। এরা মুসা আলাইহিস সালামের কথায় মানতো না, আল্লাহর হুকুম ইয়া করতো না, তুচ্ছ তাচ্ছিল্য করতো অনেক কিছু। তারপরেও যেহেতু এরা নবীর বংশধর, এরা কি বলেন? নবীর বংশধর, তাই না? এরা ইসরাইলের বংশধর। তা আল্লাহ পাক চাইলেন যে ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিলেন, উনি আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দা ছিলেন, তাই না? তো আল্লাহ পাক এজন্য চাইলেন এদেরকে মাফ করার একটা ব্যবস্থা করার জন্য। আল্লাহ পাক রহমান রহিম, গফুর রহিম, চাইলেন আল্লাহ পাক এদেরকে আমি একটা সর্বশেষ সুযোগ দেব, এদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই সুযোগটা যদি তারা নেয় তাহলে তারা মাফ পাবে, আর এই সর্বশেষ সুযোগটা যদি না নেয় আর এদেরকে মাফ করা হবে না, এদের উপরে গজব আযাব নাজিল করা হবে। আমরা বলি হয় এসবার নয় ওসবার, একটা কথা বলি, তাই না? হয় এসবার হবে নয় ওসবার হবে। বলে আজকে এই ফয়সালা, এবারে আল্লাহ পাক যেই ফয়সালাটা তৈরি করতেছেন, হয় তারা মাফ পাবে আর নয় গজব হবে, আর ছাড় পাবে না। আল্লাহ পাক কি, আল্লাহ পাক একটা রোড ম্যাপ করলেন, একটা মানচিত্র তৈরি করলেন, রোড ম্যাপ করলেন। কি রোড ম্যাপ করলেন? মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, এই বনি ইসরাইলদেরকে নিয়ে এবার বের হও, মিশর থেকে বের হও। কোথা থেকে? মিশর থেকে বের হও। এবারে এই যে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম, ফিলিস্তিন, যেটা কোনটা? ফিলিস্তিনের দিকে চলে যাও, মিশর থেকে ফিলিস্তিনের দিকে চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম লক্ষাধিক এই বনি ইসরাইলকে নিয়ে উনি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাস যে শহরটা, একটা লোকালয়, বিশাল একটা লোকালয়। এই লোকালয়ে প্রবেশ করার জন্য একটা গেট ছিল, একটা বিশাল দরজা ছিল, একটা দরজা ছিল। এই লোকালয়, এই শহরটা বাইতুল মুকাদ্দাস শহর, অর্থাৎ জেরুজালেম শহর, যেখানে মসজিদে আকসা, মসজিদে আকসা। এই যে আমরা এর আগে অনেক ইয়ে হলো না, এর আগে হলো কি, এটা তো হয়ে আসতেছে যুগ যুগ ধরে। ইহুদিরা আজও যেন সেই মসজিদে আকসাকে মনে দখল করে রাখছে, তাই না? মুসলমানদের দেখবেন অনেক সময় নামাজের সময় তাদের উপরে কি করে, মুসলমানরা নামাজ পড়তে যায়, ওখানে অনেক সময় ওই আপনার এই যে ইসরাইল, আপনার যে কি, হ্যাঁ আপনার, হ্যাঁ ইসরায়েল, তাই না? ইসরায়েল ওদেরকে কি করে? ইসরায়েল মানে ইহুদি, ইসরায়েল মানে কি ইহুদি, এই মুসলমানদের উপরে আক্রমণ করে, এটাকে তারা আটকায় রাখতে চায়, তাই না? এ নিয়ে তো কত চলতেছে, যুগের পর যুগ চলতেছে। আমরা সেই জ্ঞান হওয়ার পর থেকে আমরাও শুনতেছি, ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত কত এ নিয়ে সংগ্রাম করে গেছে, তাই না? তো এই মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস শহরের ভিতরে এই মসজিদে আকসা তৈরি করেছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি সারা জাহানের বাদশা ছিলেন। জিন, সমস্ত পশু পাখি, সমস্ত সৃষ্টি উনার তাবেদারি ছিল, মানুষ উনার তাবেদারি ছিল, জিন জাতি উনার তাবেদারি ছিল, পশু পাখি, পশু অর্থাৎ জীব জানোয়ার যারা বন জঙ্গলে বসবাস করে, পক্ষীকুল যারা আকাশে উড়ে বেড়ায়, সবাই সুলাইমান আলাইহিস সালামের তাবেদারি ছিল, উনার হুকুম পালন করতে হতো, নইলে উনি তাকে কঠিন শাস্তি দিতেন। যে কাউকে উনি যে কোনো শাস্তি দিতে পারতো। সুলাইমান আলাইহিস সালাম
কেউ ওনার ক্ষমতার বাইরে ছিল না। কেউ ওনার কোন জিন ইনসান, কোন জীব জানোয়ার পশু পাখি কোনো কিছু ওনার ক্ষমতার বাইরে ছিল না, সব ওনার ক্ষমতার ভিতরে। উনি যে কাউকে চাইলে যে কোনো শাস্তি দিতে পারত। শুধু উনি হুকুম করবে, বাতাসকে হুকুম করবে, বাতাস তাকে গিয়ে হত্যা করে ফেলবে, বাতাস তাকে গিয়ে হত্যা করে ফেলবে। কারণ বাতাস ওনার হুকুমের দাবিদার ছিল। সুলাইমান আলাইহিস সালাম বাতাস ওনার হুকুম পালন করত। আমরা যদি ভাই এই যে একটা খড়কুটোকে বলি, আমি যে বলি হে বাতাস এই খড়টাকে এই পাশ থেকে এনে এই পাশে নিয়ে যাও, যাবে? না। যাবে? বলেন যাবে? খড়টা যাবে? সুলাইমান আলাইহিস সালাম ওনার বিশাল সিংহাসন নিয়ে ওনার পরিষদ দিয়ে উনি আকাশে ভেসে বেড়াতো। সুবহানাল্লাহ, উনি আকাশে ভেসে বেড়াতো। সমস্ত পশু পাখির ভাষা উনি বুঝতো, পশু পাখির সাথে উনি কথা বলতো। উনি যখন আকাশ দিয়ে উড়ে যেতেন, পিঁপড়ারা কি বলতেছে জমিনে উনি সেটাও শুনে মুস্কি মুস্কি হাসতো। সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হাসতো। সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাগুলো সূরাতুন নামলের মধ্যে আসছে। সূরাতুন নামল বাইর করে পড়ে দেখবেন, দেখবেন এই ঘটনাগুলো বিস্তারিত আসছে। তো এই সুলাইমান নবীর বসবাস ছিল এই বাইতুল মুকাদ্দাস শহরে, এই জেরুজালেম শহরে। ওই মসজিদটা, মসজিদে আকসা, ওটা মুসলমানদের পহেলা কেবলা, প্রথম কেবলা। আমাদের নবী পাকও ওইটার দিকে আপনার 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন। তখন আল্লাহ রসুল মদিনা শরীফে, কোথায়? মদিনা শরীফে। তা আল্লাহ রসুল যখন মদিনা শরীফে এই মসজিদে আকসার দিকে নামাজ পড়তেন, তখন কাবা ঘর রসুল্লাহর একদম পিছনে পড়ে যেত, মক্কা শরীফ একদম পিছনে পড়ে যেত। রাসূলুল্লাহ মনে মনে চাইতেছেন আর আকাশের দিকে চান, আকাশের দিকে তাকান, বারবার আকাশের দিকে তাকান আল্লাহ রাসূল। তো আল্লাহ পাক রাসূলুল্লাহ আকাশের দিকে বারবার কেন তাকান? আমার আল্লাহ বোঝে কি বোঝে না? বলেন বোঝে কি বোঝে না? হুজুর মনে মনে কি চাইতেছে আল্লাহ রাসূল দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ রাসূল ওই মদিনা শরীফে মসজিদে নববী থেকে একটু দূরে 1.5 থেকে 2 কিলোমিটার দূর হবে, বা সর্বোচ্চ 3 কিলোমিটার দূর হবে। আমরা সেই মসজিদে গেলাম। সেই মসজিদের নাম হলো মসজিদে জিল কিবলাতাইন। মসজিদে জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। পৃথিবীতে ওই একটাই 2 কিবলার মসজিদ, যেই মসজিদে একই নামাজ 2 কিবলার দিকে পড়া হয়। সুবহানাল্লাহ, একই নামাজ, অর্থাৎ জোহরের নামাজ ছিল সেটা। কোন নামাজ? জোহরের নামাজ। ওই মসজিদে গিয়ে আল্লাহ রাসূল জোহরের নামাজ পড়তেছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ রাসূল ইমামতি করতেছেন, পিছনে কাতারে কাতারে সাহাবায়ে কেরাম। তো আল্লাহ রাসূলের 2 রাকাত নামাজ পড়া হয়েছে। আর কয় রাকাত আছে? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত, তাই না? তো 2 রাকাত হুজুর পড়েছেন, আরো 2 রাকাত। এই 2 রাকাত পড়ার পরে এই 4 রাকাতের মাঝে আয়াত পাক নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে আয়াত পাক নাজিল হয়েছে। জি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এখনই আপনি কাবার দিকে মুখ ফিরান, এখনই কাবার দিকে মুখ ফিরান। ব্যাস, হুকুম হতে দেরি, আল্লাহ রাসূল তামিল করতে দেরি নাই। হুজুরে পাক সামনে থেকে কাতার ভেদ করে, কারণ পিছনে কাবা কোন দিকে? পিছনে। তাহলে কি করতে হবে? পিছনে যেতে হবে। কেন পিছনে? ওই দিকে যেতে হবে। কেন? আল্লাহ রাসূলের পিছনে যদি না যান, ইমামতি তো ঠিক থাকে না। কারণ আপনার মুক্তাদির সামনে তো চলে যেতে হবে, তাই না? হুজুর যদি ওখানেই ঘুরে দাঁড়ান, তাহলে কি হয়ে গেল? মুক্তাদির পিছনে পড়ে গেল, মুক্তাদির পিছনে পড়ে গেল। হুজুর যখন ঘুরে গেছেন, তো সাহাবীরা কি ওইভাবেই থাকবে? না, সাহাবীরা ঘুরে যাবে। সাহাবীরা ঘুরে যাবে না। তো হুজুর যদি ওই জায়গাতেই থাকেন, তো সাহাবীরা যদি ঘুরে যায়, তা আল্লাহ রাসূল কি হয়ে গেল? পিছনে পড়ে গেল না? এজন্য হুজুর কাতার ভেদ করে করে একদম ওই আগে পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে যখন হুজুর এবারে কাবার দিকে মুখ ফিরালেন, তখন সাহাবীরাও যার যার জায়গাতে সবাই হুজুরের সাথে সবাই ঘুরে আবার সবাই এই কাবার দিকে মুখ ফিরে, এরপরে পুরো জামাতটা যখন আবার পুরা উল্টা ঘুরে গেল, উল্টা ঘুরে বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে আদায় করা হলো। সুবহানাল্লাহ। এরপরে থেকে ওই মসজিদের নাম হয়ে গেল মসজিদে জিল কিবলাতাইন। আমরা সেখানে গেলাম, নামাজ পড়লাম। হ্যাঁ, তো
আল্লাহ রসুল এই যে 16 থেকে 17 মাস ওই মসজিদ আকসার দিকে, জেরুজালেমের ওই মসজিদ আকসার দিকে নামাজ, ওই বাইতুল মুকাদ্দাস শহরের কথা বলতেছি, তাই না? তো যখন এই বনি ইসরায়েল এই বাইতুল মুকাদ্দাস শহরে যখন চলে আসলো, এবারে দরজা দিয়ে ঢুকতে হবে, তাই না? দরজা দিয়ে ঢুকতে হবে। এইবারে আল্লাহ পাকের একটা হুকুম হলো, সেই হুকুমটাই হলো এই সূরা বাকারার 58 নম্বর আয়াতে পাক সুবহানাল্লাহ বলে। হুকুমটা কি হলো? যে এবারে এদেরকে সর্বশেষ একটা সুযোগ দেওয়া হচ্ছে, যারা এই সুযোগটা নিবে কিনা। আল্লাহ পাক এবারে এদের ক্ষমার ব্যবস্থা করতেছে। আল্লাহ পাক বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি সেই বনি ইসরাইলদেরকে বলেছিলাম যে তোমরা এই শহরের মধ্যে প্রবেশ করো। ওয়াইজ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়া, হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন আমি বনি ইসরাইলদেরকে বলেছিলাম যে হে বনি ইসরাইলেরা, তোমরা সেই মিশর ছেড়ে এই জেরুজালেম শহরের দরজায় এসে উপস্থিত হয়েছো, এবারে তোমরা এই শহরে প্রবেশ করো। উদখুলু, উদখুলু মানে তোমরা প্রবেশ করো। ওয়াইজ কুল্লা দুখুলু, তোমরা প্রবেশ করো। হাযিহিল ক্বরিয়া, এই লোকালয়ের ভিতরে, এই শহরের ভিতরে তোমরা প্রবেশ করো। এটা বড়ই পবিত্র শহর। এই শহরে আমার অসংখ্য নবীদের রওজা মুবারক আছে। এই শহরের ভিতরে আল্লাহর অসংখ্য নবীদের স্মৃতিচারণা আছে। অনেক নবী তারা বসবাস করেছিল, তাদের পদচারণা আছে, তাদের স্মৃতিচারণা আছে, তাদের রওজা মুবারক আছে। এই জন্য এই শহর, এই পুণ্যভূমি হলো বাইতুল মুকাদ্দাস, বড়ই পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বাইতুল মুকাদ্দাস বড় পবিত্র জায়গা। এখানে জেরুজালেম এই শহর বড় পবিত্র শহর আল্লাহ পাকের কাছে। কেন? এখানে অসংখ্য নবীদের স্মৃতিচারণা আল্লাহ পাক দেখেন এই জায়গাতে নিয়ে আসছে, এই জায়গাতে নিয়ে আসছে। কেন? যে মাফ করা হবে ওলি আল্লাহ নবী রাসূলদের ওসিলায়। সুবহানাল্লাহ। কারণ তখন নবীদের জামানা চলতেছে। কাদের জামানা? নবীদের জামানা চলতেছে। নবীদের ছাড়া কাউকে মাফ করা হবে না। দেখেছেন, নবীদের ছাড়া কেউ মাফ পাবে না। ওই যে আল্লাহ পাক জায়গা মতো নিয়ে আসছে একদম। বলে এবারে এইটার দরজায়, এইটার এই লোকালয় শহরে তোমরা প্রবেশ করবে, এটাতে প্রবেশ করবে। কিন্তু প্রবেশ করার কালীন দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। দেখেন, মাপ পাওয়ার জন্য ভাই কি কাজ করতে হয়? দেখেন, মাপ, খোদার মাপ পাইতে হলে কি কাজ করতে হয় সেটা কোরআন পাক থেকে এই শিক্ষাটা নেন ভাই, আমাদের থেকে না, কোরআন পাক থেকে এই শিক্ষাটা নেন যে মাপ পাইতে হলে কি করতে হয়, কোন আমল করতে হয়। আল্লাহ পাক পহেলা আমল বললেন, পহেলা আমল বনি ইসরাইলদের জন্য। সেই সময় তো ভাই নামাজ ছিল, ছিল কিনা বলেন? কোন এমন কোন নবীর জামানা আছে যে নবীর জামানায় নামাজ ছিল না? বলেন, এমন কোন নবীর জামানা ছিল যে যেই জামানায় নামাজ ছিল না? এমন কোন নবীর জামানা নেই। প্রত্যেক নবীর জামানাতে কি ছিল? নামাজ ছিল। যদি এরকম পাঁচ জেগানা ছিল না, কিন্তু নামাজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নামাজ ছিল, ছিল কিনা বলেন? আদম আলাইহিস সালাম যখন ওই যে আরাফার ময়দানে যখন আল্লাহ পাক 350 বছর পরে আল্লাহ পাক ওনার তওবা কবুল করলেন। কি করলেন? কোন সময়? যে ফজরের ওয়াক্তে। কোন সময় বলে? ফজরের ওয়াক্তে ওনার তওবা কবুল করা হলো। উনি মা হাওয়া আলাইহিস সালামকে সেখানে ফিরে পেলেন, ওই আরাফার ময়দানে ওনার সাথে সাক্ষাৎ হলো। পাক পাঞ্জাতনের নাম পাকের ওসিলায় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। পাক পাঞ্জাতনের নাম পাকগুলোর ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। সেই আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালামকে ফিরে পেলেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বলি আদম যত আছে আজও সে আরাফার ময়দানের এত গুরুত্ব, ঠিক কিনা বলেন? যেখানে না গেলে হাজীদের হজ হয় না, যেখানে না গেলে হাজীদের হজই হয় না। তো দেখেন, সেই নবী রাসূলদের ওসিলায় এবারে বনি ইসরাইলদেরকে মাফ করা হবে। দেখেন মাফ কোথায়, কিভাবে হয়। নামাজ হার নবীর জামানাতে ছিল। আদম আলাইহিস সালাম মাফ পাওয়ার পরে
আদম আলাইহিস সালামের মা হাওয়া আলাইহিস সালাম যখন ফজর উদয় হয়ে গেল, কি হয়ে গেল বলেন? ফজর উদয় হয়ে গেল। এরপরে ওনারা 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। ওই ফজরের রক্তে কখন 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই 2 রাকাত নামাজ আমাদের উপরে এসে ফরজ হয়ে গেল। ফজরের রক্তে ফরজ কয় রাকাত বলেন? কয় রাকাত? 2 রাকাত আদম আলাইহিস সালামের স্মরণে ফরজ, আর 2 রাকাত সুন্নাত আমাদের নবী পাক আদায় করতেন সবসময়। আল্লাহ রাসূল সবসময় ওনার ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে এসে ফরজ 2 রাকাত পড়তেন মসজিদে পাকে, আর ওনার ঘর থেকে 2 রাকাত সুন্নাত পড়ে আসতেন। ওই যে 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত হলো ফরজ। আদম আলাইহিস সালাম এই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই যে আল্লাহ পাক ওনার তওবা কবুল করার পরে। প্রত্যেক নবীর জামানায় এইভাবে নামাজ ছিল, কিন্তু আজকে যখন বনি ইসরাঈলকে আল্লাহ পাক মাফ করার বন্দোবস্ত করতেছেন, কেন ভাই বলতে পারতেন না যে এত রাকাত নামাজ পড়া লাগবে এই জায়গায়? এই বনি ইসরাঈলরা যদি এত রাকাত নামাজ পড়তে পারিস তাহলে তোদেরকে মাফ করে দেব, এরকম কোন হুকুম হয়েছে? কোরআন পাক ভাই, কোরআন পাক। আল্লাহ পাক বললেন যে ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা, তোমরা এই শহরে প্রবেশ করার পরে দেখবে যে আমার এত নিয়ামত আছে এই শহরের ভিতরে, এত খাবার দাবার পাবে তোমরা, এত ফল ফ্রুট পাবে এই শহরে, এই লোকালয়ের ভিতরে, যেগুলো তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা খাবে। ফাকুলু, তোমরা খাবে, হাইসু শিতুম রাগাদা, যত ইচ্ছা তোমরা খাবে, কোনো বাধা নাই। এই নিয়ামতের আল্লাহ পাক খোঁজ খবরে দিলেন যে শহরের মধ্যে আমার এত নিয়ামত আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা খাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাদের এই শহরে প্রবেশ করার কালীন একটা করণীয় আছে, যেই করণীয়টা তোমাদের মাফের বন্দোবস্ত হবে। সেটা কি? পহেলা করণীয়। দেখেন, মাপ পাওয়ার মাধ্যমটা কি ভাই? মাপ পাওয়া যায় কোন মাধ্যমে? এটা কোরআন পাকের কথা, এটা কোন মোল্লা মৌলবীর কথা নয়, এটা কোন ফকির তন্ত্রের কথা না, স্বয়ং আল্লাহ পাকের বাণী যে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা এই শহরের দরজা দিয়ে যখন তোমরা ঢুকবে, প্রবেশ করবে, তখন এর দরজায় সেজদা করে করে প্রবেশ করবে। গভীর মনোযোগ খেয়াল করবেন ভাই, কারণ এইসব জায়গাতে আমরা আমাদের ধোকাটা লাগাই হলো এইসব জায়গায়, ঠিক কিনা বলেন? এইসব জায়গাতে আমাদের ধোকাটা লেগে যায়। এই জায়গাটাতেই ইবলিস অধিকাংশ বনি আদমকে কাফের বানিয়ে দিয়েছে। এটা ইবলিস আল্লাহ পাকের কাছে বলেছে যে হে আল্লাহ, তুমি তাদের অধিকাংশকেই এই শুকরিয়া আদায়কারী হিসেবে পাবে না, অধিকাংশই কাফের হয়ে যাবে। আমি যখন তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আমি তাদের যখন অ্যাটাক করব, তাদের দিকে অগ্রসর হবো, ধোঁকা দেব, তুমি দেখবে যে তাদের অধিকাংশকে গোমরা করে দিচ্ছি, অধিকাংশই তুমি কৃতজ্ঞতা প্রকাশকারী হিসেবে পাবে না, অধিকাংশই কাফের হয়ে গেছে। যেই কাফের পদবী সর্বপ্রথম পেয়েছে হলো ইবলিস। কে পেয়েছে বলেন? ইবলিস। আল্লাহ পাক বলেছেন ইবলিসের শানে, সূরা বাকারার 34 নম্বর আয়াত পাক পড়ে দেখবেন যে ইবলিসের কাফের হওয়ার কারণ কি ছিল। সেদিন আল্লাহ পাক যখন ইবলিসকে কাফের খেতাব দিলেন, সেই কাফের হওয়ার পিছনে কারণ কি ছিল ইবলিসের? ইবলিস আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করেছে, আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করেছে? কখনো না। আজ পর্যন্ত ইবলিস আল্লাহকে আল্লাহ জানে, আল্লাহকে রব জানে, জেনে রাখবে। আজ পর্যন্ত আল্লাহ পাক বললেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সাজদা করো, এই ইবলিসে করলো না, আবা সেটাকে অস্বীকার করলো, ওয়াস্তাকবার এবং সে অহংকার করলো।
আর এতেই সে ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিসের কাফের হওয়ার পিছনে কি কারণ ভাই? ওই আদম আলাইহিস সালামের সাজদাকে অস্বীকার করা, ঠিক কি না? আর এটার ক্ষেত্রে অহংকার করা, এটাকে অহংকার করা। তো এই জায়গাটাতে এই জন্য বলছি যে ইবলিস এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষকে ধোঁকা দিয়ে সে ওর লাইনে করে নিয়েছে। ইবলিস ওর নিজের লাইনে নিয়ে নিয়েছে, ওর নিজের দলে নিয়ে নিয়েছে। দল মোট কয়টা বলে? দল কয়টা হয় ভাই? দল কয়টা হয়? যখন খেলায় নামা হয় দল কয়টা হয়? দুইটা। দুটো দল হয় না? খেলার মাঠে যে 3 দল নামানো যায় কি হবে? 3 দল নামলে যে কোনো খেলা বলেন আপনি, যে কোনো খেলা 3 দল নামানো হয়, খেলা হবে? আর বলে খেলা হবে না। খেলার মাঠে দল কয়টা থাকতে হবে? দুটো। আল্লাহ পাক কুরআন পাকে দুটো দলের কথাই বলেছেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। হিজবুল মানেই হলো দল। আল্লাহ পাক এই দুটো দলের কথাই কুরআন পাকে বলেছেন। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, যারা হলো সফল কামিয়াবি, সুবহানাল্লাহ। আর একটা হিজবুশ শয়তান, যারা হবে ক্ষতিগ্রস্ত। শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, আর আল্লাহর দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা হবে কামিয়াবি, তারা সফল হবে। এই দুটো দলের কথা আল্লাহ পাক বলেছেন। তো ইবলিস জেনে রাখবেন, ও যে কারণে ইবলিস কাফের হয়েছে, ওই কারণের মধ্যেই ফেলে অধিকাংশ বনি আদমকে ইবলিস কাফের বানিয়ে ওর দলভুক্ত করে দিয়েছে। তো ইবলিস আল্লাহর খলিফাকে, আল্লাহর প্রতিনিধিকে তাজিম করতে অস্বীকার জ্ঞাপন করেছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কারণ আদম আলাইহিস সালাম শুধু আদম ছিল না। আদম আলাইহিস সালাম কি শুধু আদম ছিল? বলেন, শুধু বাশার ছিল? সে কি শুধু ইনসান ছিল? না, উনি পহেলা আল্লাহর খলিফা ছিলেন। প্রথম আল্লাহর কি? উনি প্রথমত আল্লাহর খলিফা ছিলেন। ওনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক ওনাকে খলিফার মর্যাদা দিয়ে তারপর সৃষ্টি করেছেন বাশার। এই জন্য আল্লাহর খলিফাকে, আল্লাহর প্রতিনিধিকে যারা সম্মান করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তারাই হলো শয়তানের দলভুক্ত হয়ে যায়। ঠিক। তো আল্লাহর খলিফা কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক কি না বলেন? আল্লাহর খলিফা কিয়ামত পর্যন্ত ভাই, ওই নবুয়াতের মধ্যে যেমন আল্লাহর খলিফা, এই বেলায়েতের জামানা চলতেছে। কিসের জামানা বলেন? ওই যে আল্লাহ রাসূল যে বেলায়েতের জামানা চালু করে দিয়ে গেলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুম মাওলা, আলী যার মাওলা, আলীও তার মাওলা। সেই দিন ওই 18 জিলহজ তারিখ থেকে এই বেলায়েত শুরু হয়ে গেল, তাই না? ওই যে বেলায়েতের মধ্যে আল্লাহর খেলাফত, মাওলা আলী আল্লাহর খলিফা, ইমাম হাসান হুসাইন আল্লাহর খলিফা। এই যে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই প্রতিনিধিত্ব চলতেছে ভাই। আল্লাহ পাকের এই মনোনীত বান্দাগণ, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই মনোনীত বান্দাগণ যারা মানুষের বানানো খলিফা না, যারা আল্লাহর পক্ষ থেকে যারা পায়, গড গিফটেড, খোদা তাআলার থেকে যারা প্রাপ্ত হন। আর দুনিয়ার খেলাফত এরা যে কেউ বানিয়ে নিতে পারে। এই খেলাফত সেই খেলাফত আছে কি নাই বলেন? খেলাফতের অভাব নাই। এই খেলাফত ওই খেলাফত না, মানুষের বানানো খেলাফত না, গড গিফটেড খেলাফত, খোদা প্রদত্ত যেটা। তো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত কায়েম করলেন বনি ইসরাঈলদের থেকে। বনি ইসরাঈলদের সেই ঘটনা কুরআন পাকে নাজিল করে দিলেন। তো ভাই কোরআন পাকে যখন নাজিল করে দিলেন, তাকে আমাদের শিক্ষা নেওয়ার আছে না? বলেন আছে কি নাই? যদি আমাদের সেই বনি ইসরাঈলের এই ঘটনা থেকে যদি আমাদের শিক্ষা নেওয়ার না থাকতো, তাহলে আল্লাহ পাক কোরআন পাকে নাজিল করতেন না। কোরআন পাকে যখন নাজিল হলো, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে কিনা? আছে। সেই শিক্ষাটা কি? আল্লাহ পাক বললেন যে বনি ইসরাঈলেরা তোমরা এর দরজায় প্রবেশকালে সিজদারত অবস্থায় প্রবেশ করো। সুবহানাল্লাহ, সিজদারত অবস্থায় প্রবেশ করো, সুজ্জাদা।
সেজদারত অবস্থায় প্রবেশ করো। ওয়াকুলু হিদ্দাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং অতঃপর তোমরা বলো যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। তো ক্ষমা চাওয়ার আগে কি করতে বলছেন আল্লাহ? সবাই বলেন না একটু। ক্ষমা চাওয়ার আগে আল্লাহ কি করতে বলছেন? আগে সেজদায় অবনত হওয়ার জন্য। কারণ ওই যে নমনীয় ওইটা না হওয়া পর্যন্ত কারো কেউ ক্ষমা পাবে না। কারণ বনি ইসরায়েল ছিল উগ্রবাদী। বনি ইসরায়েল কি ছিল বলেন? উগ্রবাদী। ওরা মাথা নত করার স্বভাব না ওদের, উগ্রবাদী। আজও এই যে ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে খতরনাক জাতি, ঠিক কিনা বলেন? সারা বিশ্বে যত হাঙ্গামা দাঙ্গামা, যত যুদ্ধ বিগ্রহ, যত সংঘর্ষ, জ্বালাও পুরাও, এই সব ইহুদিদের কেন্দ্র করে। এক ইসরায়েল যেখানে সারা পৃথিবী দাপায়া ফিরাইছে, ঠিক কিনা বলেন? এরা ইহুদি, সেই বনি ইসরায়েলের জাত। ইসরায়েলের আদর্শ থেকে এরা কোথায় চলে গেছে? দুনিয়ার হাঙ্গামা দাঙ্গামা, ফিতনা ফাসাদ, এরা নিমজ্জিত হয়ে গেছে। এই জন্য এই উগ্রবাদী যারা, উগ্রবাদী হাজার আমলদারি হলেও আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন না। নমনীয় হতে পারে, মস্তককে অবনত করতে হবে আল্লাহর খাস বান্দাদের সামনে। এটা ছাড়া আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বললেন যে তোমরা আগে মস্তক অবনত করো জমিনে, অতঃপর তোমরা বলো যে হে আল্লাহ আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করলাম, তোমার খাস বান্দাদের সামনে আমরা মস্তক অবনত করলাম, তাদের সম্মানে আমরা লুটিয়ে পড়লাম, এবার আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকুলু হিদ্দাতুন, অতঃপর তোমরা বলো আমাদের ক্ষমা করে দেওয়া হোক। হিদ্দাতুন মানে ক্ষমা করে দেওয়া হোক। এই দুটো আমল যদি তোমরা করো হে বনি ইসরাইলেরা, এক পহেলা যে এই দরজায় প্রবেশকালে তোমরা সেজদারত অবস্থায় প্রবেশ করবে, আর প্রবেশ করার পরে বলবে যে হিদ্দাতুন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। সাথে সাথে আল্লাহ পাক বললেন, সাথে সাথে যে নাগফির লাকুম, তোমাদের মধ্যে যারা গুনাহগার আছো আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। খাতায়াকুম, যারা ভুল ভ্রান্ত করেছো তোমাদের ভুলগুলো আমি সংশোধন করে দেব। আর ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যারা সৎকর্মশীল আছো, যে কি তোমরা গুনাহ করো নাই, ভুলও করো নাই, তারপরেও যদি আজকে এই পাবে হেদায়েত, এই গুনাহ মাফের দরজায় যদি তোমরা সেজদায় অবনত হও আর আমার কাছে ক্ষমা প্রার্থী হও, আমি তোমাদের সেই সৎকর্ম পরায়ণতাকে, আরো তোমাদের মর্যাদাকে, সেই সৎ ওই মর্যাদাকে, সততার মর্যাদাকে আমি আরো বৃদ্ধি করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, মুহসিন বান্দাদের মর্যাদা আমি আরো বাড়িয়ে দেব। এই জন্য দেখেন ভাই, আহলে বায়াতের দ্বারে যারাই আসে সবাই তাদের মস্তক অবনত করে, তাজিমে সম্মানে জেনে রাখবেন। এটা শিরক না, এটা যারা ভুল বোঝে আজও শয়তানের ধোকায় পড়ে আছে জেনে রাখবেন। সে আলেম হোক, সে যেই হোক না কেন জেনে রাখবেন, আলেম হোক আর গায়রে আলেম হোক। কেন? ইবলিসের চেয়ে বড় আলেম আপনি আর পাবেন না। ইবলিস এত জবরদস্ত আলেম ছিল, এটা তো ভাই ভুলে যাওয়ার কথা না, তাই না? ইবলিস কত বড় আলেম ছিল, যার লকব হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ ফেরেশতা, তাই না? সে ফেরেশতাদের কি টিচার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের যে টিচার। আজ পর্যন্ত আমাদের বিশ্বের কথা বাদ দিলে আমাদের বাংলাদেশে দেখবেন কত বড় বড় শায়েখ আছে কি নাই? আল্লামা আছে, হ্যাঁ, বড় বড় আলেম আছে, আল্লামা শায়েখ কত বড় বড় আছে। আজ পর্যন্ত শুনছেন আল্লাহ কাউকে আসমানে হায়ার করে নিয়ে গেছে ফেরেশতাদের তালিম দেওয়ার জন্য? শুনছেন আপনারা? ফেরেশতাদের বহুদিন তালিম হয় না, সেই ইবলিস কত আগে তালিম দিয়ে এসে জান্নাতের ভিতরে কত হাজার হাজার বছর কেটে গেছে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের ইবলিস জান্নাতে ছিল। কোথায় ছিল বলেন? জান্নাতে ছিল। ফেরেশতাদেরকে জান্নাতের ভিতরে এইভাবে তালিম দিত, চেয়ারের পর বসতো, ইবলিসের চেয়ারের পর বসতো।
আর ফেরেশতারা নিচে বসতো, তালিম দিত। তো ফেরেশতাদের তো আর তালিম হয় না, এত হাজার হাজার বছর কেন ফেরেশতাদের আর তালিম হয় না। তো শুনছেন কোনদিন যে আমাদের বাংলাদেশ থেকে বা মক্কা মদিনা থেকে কোনো আলেমকে আল্লাহ আসমানে হায়ার করে নিয়ে গেছে ফেরেশতাদের তালিম দেওয়ার জন্য? শুনছেন আপনারা? হয় নাই আর। তো ইবলিসের চেয়ে এত বড় আলেম আর আপনি পাবেন? ইবলিস এত বড় আলেম, সেই ইবলিসের যখন ভাই সব আমল শেষ হয়ে গেছে, ইবলিসের সব ইলম ধ্বংস হয়ে গেছে, তাই না? এই সাজদায়ে তাজিমি না করার জন্য সমস্ত ইলম শেষ হয়ে গেছে ইবলিসের, সমস্ত 9 লক্ষ বছরের আমলও শেষ হয়ে গেছে। তো সেই ইবলিস এটাকে অস্বীকার করে, সে যদি কাফের হয়ে যেতে পারে, সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় আবেদ হওয়ার পরে সে যদি কাফের হয়ে যেতে পারে, তাহলে চুটকে চাটকে আলেম যারা, এরা হতে পারে না? বলেন, এরা ধ্বংস হয়ে যেতে পারে না? কোনো অসুবিধা নাই, এরাও ধ্বংস হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বললেন যে আহলে বায়াতের, আল্লাহ পাক বললেন যে এই বাবে হেত্তায় যারা নত হবে, গুনাহগার হলে গুনাহ মাফ হবে, ভুলকারী হলে ভুল সংশোধন হয়ে যাবে, আর সৎকর্ম পরায়ণ হলে তার মর্যাদা আরো বেড়ে যাবে। এই জন্য দেখেন আমাদের মওলা পাক বললেন দেয়ানে হযরত জামালে পাকের মধ্যে, সাজদাগাহে আউলিয়া হ্যায় নকশ পায়ে মুর্তজা কাবায়ে আহলে ওলায়ত হ্যায় সরায়ে মুর্তজা। মুর্তজা হচ্ছে মওলা আলী, মানে আহলে বাইত। মুর্তজা মানে মওলা আলী। হ্যাঁ, তো কাবা সাজদাগাহে আউলিয়া হ্যায় নকশে পায়ে মুর্তজা, মওলা আলী অর্থাৎ আহলে বাইত পাকের কদমের নকশা। নকশে পায়ে, নকশা পায়ে মানে কদমের নকশা, বলে মওলা আলীর কদমের নকশা যেখানে আছে, আহলে বাইতের কদমের নকশা যেখানে হয়, সেখানে আউলিয়া ইকরামের সাজদাগাহ, ওলি আল্লাহদের সেখানে সেজদা দেওয়ার জায়গা হয়ে যায়। কাবায়ে আহলে বেলায়েত হায় সরায়ে মুর্তজা, মওলা আলীর যেটা সরাইখানা, অর্থাৎ মওলা আলীর যেটা আবাস স্থল, সেটা হলো কাবায়ে আহলে বেলায়েত যারা, অর্থাৎ ওলি আল্লাহ যারা, সেটা হচ্ছে ওলি আল্লাহদের কাবা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক এই মর্মে যখন ইরশাদ ফরমালেন, আমি আলোচনার ফিনিশিং দিয়ে দেই। এই আয়াতের তাফসিরে দুররে মানসুরের মধ্যে আসলো, তাফসিরে দুররে মানসুরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই আয়াতের শিক্ষাটাকে আমাদের জন্য, সেই শিক্ষার সঙ্গে আল্লাহ রাসূল দিলেন, যেটা বলে আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে ইন্নামা মাসালু আহলে বাইতি ফিকুম মাসালু বাবে হিত্তাতিন ফি বানি ইসরাইল মান দাখালা গফারালাহ। এই আয়াতের সামনে আল্লাহ রাসূল হাদিস পাক ইরশাদ করলেন। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই হাদিস শরীফটা উনি উল্লেখ করেছেন। এটা তাফসিরের থেকে এই হাদিসের রেফারেন্স হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে হে আমার উম্মতেরা, জেনে রেখো তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের অবস্থানটা কি আছে, আমার আহলে বায়াতকে তোমরা কিভাবে নিবে, কি বুঝবে। আমার আহলে বায়াতকে জেনে রেখো যে বনি ইসরাইলের ভিতরে যেভাবে বাবে হেত্তা ছিল, বাবে হেত্তা মানে গুনাহ মাফের দরজা। বাবে হেত্তা মানে কি বলেন? গুনাহ মাফের। ওই যে শহরের যে দরজা, ওই দরজা কুরআন পাক থেকে ওই দরজা নাম পেয়েছে গুনাহ মাফের দরজা, বাবে হেত্তা। তো রাসূলুল্লাহ বললেন যে হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি আর বনি ইসরাইলের বাবে হেত্তা। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তি, যেই কিস্তিতে মান রাকিবাহা নাজা, যারা ওই কিস্তিতে উঠেছিল তারা প্লাবন থেকে মুক্তি পেয়েছিল, আর যারা ওই কিস্তিকে খেলাফ করেছিল তারা প্লাবনে নিমজ্জিত হয়েছিল। যারা ওই বাবে হেত্তায় সেজদারত অবস্থায় প্রবেশ করে যারা গুনাহ মাফ চেয়েছিল, আল্লাহ
পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আর অধিকাংশ বনী ইসরাইলেরা এই আয়াতের পরের আয়াতে আপনারা বের করে দেখবেন 59 নম্বর আয়াত পাকে আসে, অধিকাংশ বনী ইসরাইলেরা সেজদার উল্টা করলো। সেজদা করলে মুখমণ্ডল কোথায় যায় বলেন? জমিনের দিকে, সামনে এবং জমিনের দিকে, তাই না? মুখমণ্ডল জমিনের দিকে চলে যায়। আর এর উল্টা যদি হয়, উল্টা যদি হয়, সেজদায় হলো মুখমণ্ডল আগে যায়, জমিনে যায়, পা হলো পিছনে চলে যায়, তাই না? এর উল্টা করলো অধিকাংশ বনী ইসরাইল। আল্লাহ পাকের এই হুকুমটাকে উল্টা করলো, তারা পাটাকে সামনে দিল। পা কি করলো বলে? সামনে দিয়ে এই কোমরের যে উতম্ব আছে না আমাদের, উতম্ব, এই উতম্বের উপরে ভর করে ব্যাঙের মতো লাফায় লাফায় তারা এই মুখমণ্ডলটাকে আসমানের দিকে দিয়ে, পা সামনে দিয়ে, এই কোমরের পর ভর দিয়ে ব্যাঙের মতো লাফায় লাফায়া অধিকাংশ বনী ইসরাইল এই শহরের মধ্যে প্রবেশ করলো। আর আল্লাহ পাক বললেন, তোমরা বলো হেত্তাতুন, এরা তিরস্কার করে বলল হিংতাতুন, চিৎকার দিয়ে বলল নাউজুবিল্লাহি মিন জালিম। আজও দেখবেন ভাই, এই তাজিমের ব্যাপারে, এই সম্মানের ব্যাপারে আজও অধিকাংশরা তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে বলে, ঠিক কিনা বলেন? এটাকে ব্যঙ্গ করে বলে। ওই বনী ইসরাইল এটাকে ব্যঙ্গ করেছিল। 3 দিনের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, 3 দিনের মধ্যে প্লেগ রোগে আক্রান্ত হয়ে, প্লেগ একটা মহামারী, যেমন করোনা আসছিল একটা মহামারী, তাই না? করোনা একটা মহামারী আসছিল, একটা প্লেগ, সেই জামানার মহামারী। 3 দিনের মধ্যে সেই শহরের মধ্যে 72,000 মানে অসংখ্য। আমার পূর্বে যে জাহিদুল ইসলাম বলে গেছে যে 70,000, মনে আছে আপনাদের? আপনারা কিন্তু এখানে বসে শুনছেন, আর আমি কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে শুনছি এই কথাটা। আমি তখন আসতেছিলাম ওই মেন রাস্তায় দাঁড়িয়ে, আমি তখন কিন্তু আমি শুনছি জাহিদুল ইসলাম এই কথাটা বলতেছিল। বুঝতে পেরেছেন? 70,000, 72,000, এটা আরবিতে একটা পরিভাষা, অসংখ্য বুঝাতে এটা বলা হয়। এই কথাটাই বলছিল, ঠিক কিনা বলেন? 72,000 অর্থাৎ অসংখ্য বনী ইসরাইল তারা সেই শহরের মধ্যে প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে 3 দিনের মধ্যে মারা গেল। কয়দিন? 3 দিন। আর অল্প সংখ্যক বনী ইসরাইল তারা আল্লাহর হুকুম পালন করে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর নিয়ামতের ভাগীদার হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমার আহলে বায়ত হলো সেই বাবে হেত্তার ন্যায়। যদি তোমরা ক্ষমা পেতে চাও, তোমার আহলে বায়তের দরজায় এসো, আহলে বায়তের দরজায় এসে অবনত হও। কি করে বলেন? অবনত হও। কোরআন পাকের এটা শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে এই বাবে হেত্তা যদি আমার আহলে বায়াত হয়, তোমার আহলে বায়াতের দরজায় এসে তোমাদের কি করতে হবে? এটা কি রাসূলুল্লাহকে আরো ভাইয়ে বলতে হবে ভাই? তাহলে কোরআন পাকে আল্লাহ পাক যেটা বলে দিয়েছেন, এটা রাসূলুল্লাহকে আবার রিপিট করতে হবে নাকি বলেন? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে বাবে হেত্তায় প্রবেশকালে আগে শাস্তা, পরে গুনাহ মাফ চাও, ঠিক কিনা বলেন? আর রাসূল বললেন যে আমার আহলে বায়াত তোমাদের মধ্যে বাবে হেত্তা, আমার আহলে বায়াত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, কিয়ামত পর্যন্ত আলী, ফাতেমা, হাসান হুসাইন যারা থাকবে, হুজুর গৌসে পাক সেই মওলা আলীর খানদান পাক বাবে হেত্তা। গৌসে পাকের বংশে গৌসে সানি পাক মওলা আলীর বংশধর বাবে হেত্তা। মেদিনীপুরের মওলা পাক মওলা আলীর খানদান বাবে হেত্তা। আমাদের আকা মওলা পীর ও মুর্শিদ সাইয়্যিদনা ওমর জানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি আল বাগদাদি, বর্তমান গদিনশীল হিজ হলিনেস সাইয়্যিদনা ওমর জানা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদি আল বাগদাদি, সেই মওলা আলীর খানদান, এনারাই বাবে হেত্তা আছে ভাই। ইনাদের দ্বারে গেলে আমাদের এইটা আমাদের করণীয়। বুঝে আসলো ভাই? এই জন্য ইনাদের দ্বারে গেলে, ইনাদের দরজায় গেলে আমরা এই কোরআনের হুকুমটাই পালন করি, ঠিক কিনা বলেন? কোরআনের ওই হুকুমটাই আমরা পালন করি, রাসূলুল্লাহর তালিমটাই আমরা করি, রাসূলুল্লাহ যে তালিমটা আমাদেরকে দিয়েছেন ওটাই আমরা করি। অতএব ইনাদের দরজায় গিয়ে, ইনাদের দ্বারে গিয়ে আমরা যে অবনত হই, এটা আমাদের নিজেদের থেকে না। আমরা যখন অবনত হই আহলে বায়তের দ্বারে গিয়ে, তখন আল্লাহর হুকুম পালন হয়, রাসূলুল্লাহর দিক নির্দেশনা পালন হয়। রাসূলুল্লাহ বলে গেলেন আমার আহলে বায়াত হলো তোমাদের মধ্যে বাবে হেত্তা, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় মুর্শিদ ভাই সেই বাবে হেত্তার মর্যাদায় আছেন, নূহ নবীর কিস্তির মর্যাদায় আছেন। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, সহিহ বুঝ দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।